তুমি কি কখনো নিজেকে এমন এক কঠিন পরিস্থিতিতে আটকে যেতে দেখেছ, যেখানে না পেছনে ফেরার পথ থাকে, না সামনে এগিয়ে চলার সাহস? কখনো কি এমন মনে হয়েছে জীবন যেন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, দুটি পথ সামনে, কিন্তু কোনটা সঠিক বোঝার উপায় নেই? যদি এরকম কিছু অনুভব করে থাকো, তবে আজকের এই কথা তোমার জন্য খুবই বিশেষ। জীবনের একটা সময় আসে যখন সিদ্ধান্ত নেওয়া অসম্ভব মনে হয়। মন দ্বিধায় ভরে ওঠে, ভেতরটা এক অদ্ভুত টানাপোড়েনে জর্জরিত হতে থাকে। আমরা এমন এক জালে আটকে যাই যেখান থেকে মুক্তির উপায় খুঁজে পাই না। কিন্তু এইসব জটিলতার উত্তর লুকিয়ে আছে আমাদেরই প্রাচীন শাস্ত্রগুলোতে, বিশেষ করে শ্রীমদ্ভগবদ্গীতায়। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু বলেছিলেন তা শুধু কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের জন্য নয়, আজকের যুগেও সেই উপদেশগুলো সমানভাবে প্রাসঙ্গিক। যদি গভীর মনোযোগে গীতার শ্লোকগুলোর অর্থ বোঝার চেষ্টা করো, দেখবে জীবনের প্রায় প্রতিটি সমস্যারই কোনো না কোনো উত্তর সেখানে রয়েছে। গীতা শুধু দুঃখ, কষ্ট বা দ্বন্দ্ব কাটানোর পথ দেখায় না, এটি আমাদের শেখায় কিভাবে বিশ্বাস আর ত্যাগের ভিত্তিতে সত্যিকারভাবে জীবন যাপন করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না তুমি কোনো কিছুর উপর পুরোপুরি বিশ্বাস করতে পারো, ততক্ষণ পর্যন্ত তা অর্জন করা সম্ভব নয়। আর যতক্ষণ না তুমি ত্যাগ শিখবে, ততক্ষণ পর্যন্ত কোনো বড় প্রাপ্তিও আসবে না। এই দুই, বিশ্বাস আর ত্যাগ, এই হলো গীতার মূল শিক্ষা। এমনকি গীতার একটি মাত্র শ্লোকও যদি অন্তর দিয়ে উপলব্ধি করা যায়, তবে শুধু এই জন্ম নয়, পূর্বজন্মের পাপমোচন হয়ে যেতে পারে। তাই আজ আমরা বুঝে নেব গীতার সেই উপদেশগুলো, যেগুলো জীবনের জটিলতা দূর করে আমাদের এমন এক দৃষ্টিভঙ্গি দিতে পারে যা আমাদের আর কখনো দ্বিধাগ্রস্ত হতে দেবে না। এই ভাবনার ভেতরেই হয়তো লুকিয়ে আছে তোমার জীবনের বহু প্রশ্নের উত্তর। গীতার প্রথম গুরুত্বপূর্ণ উপদেশ হলো, আমাদের শেখা উচিত কে আমাদের প্রকৃত বন্ধু আর কে শত্রু। শ্রীকৃষ্ণ বলেন, যাদের চরিত্র কলুষিত, যাদের দৃষ্টি বিশুদ্ধ নয়, আর যারা মন্দ লোকদের সান্নিধ্যে থাকে, তাদের কখনোই বন্ধু ভেবে নেওয়া উচিত নয়। বন্ধু আর শত্রুর পার্থক্য বুঝতে একটা গভীর উপমা দেওয়া হয়েছে। চন্দন গাছ যেমন তার মৃদু সুবাস ও শীতল স্বভাবের জন্য প্রসিদ্ধ, ঠিক সেই কারণেই তার গায়ে সবচেয়ে বিষাক্ত সাপেরা এসে জড়িয়ে থাকে। তেমনি এটা প্রয়োজনীয় নয় যে যার আচরণ বাইরে থেকে মধুর মনে হয় সে প্রকৃত অর্থে শুভাকাঙ্ক্ষী। এই শিক্ষাই বলে দেয় জীবনে কার সঙ্গে সম্পর্ক গড়া উচিত আর কার সঙ্গে নয়, তা বোঝার ক্ষমতা থাকা কতটা জরুরি। জীবনের এই সূক্ষ্ম উপলব্ধিই আমাদের অনেক বড় ভুল থেকে বাঁচাতে পারে। তোমার সামনে কেউ খুব ভালো ব্যবহার করছে, তার মানে এই নয় যে সে তোমার প্রকৃত বন্ধু বা শুভাকাঙ্ক্ষী। অনেক সময় এমন মানুষও থাকে যারা বাইরে থেকে তোমার প্রশংসা করে, কিন্তু পেছনে তোমার সম্পর্কে খারাপ কথা বলে। শ্রীকৃষ্ণ বলেন, যারা সামনাসামনি মিষ্টি কথা বলে অথচ পিছনে নিন্দা করে, তাদের সঙ্গে কখনো বন্ধুত্ব করা উচিত নয়। এদের ব্যবহার বাইরে থেকে বন্ধুত্বপূর্ণ মনে হলেও সুযোগ পেলেই তারা ক্ষতি করে বসে। এরকম বন্ধুরা প্রকৃত শত্রুর থেকেও অনেক বেশি বিপজ্জনক হয়। বন্ধু নিয়ে একটা কথা বলা হয়, যদি বন্ধুত্ব বড় মনে হয় তবে কোনো কথার জন্য রাগ না রাখো, কিন্তু যদি কোনো কথা বড় মনে হয় তবে সেই বন্ধুকে ছেড়ে দিতে শেখো। এই কথাটির গভীরতা বোঝাতে দুই বন্ধুর একটি ছোট্ট ঘটনা বলা হয়। একদিন দুই বন্ধু, রাহুল ও কেশব, হাঁটতে হাঁটতে গল্প করছিল। তারা ছিল ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু হঠাৎ একটা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়, আর রাহুল রেগে গিয়ে কেশবকে এক চড় মারে। কেশব কিছু বলে না, চুপচাপ মাটিতে লেখা শুরু করে, আজ আমার বন্ধু আমাকে চড় মেরেছে। কয়েকদিন পর তারা আবার দেখা করে এবং সিদ্ধান্ত নেয় নদীতে স্নান করতে যাবে। সকালে তারা নদীর ধারে পৌঁছে স্নান করতে নামে। স্নানের সময় কেশবের পা পিছলে যায়, সে ডুবে যেতে থাকে। রাহুল তা দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে তাকে বাঁচায়। বাঁচার পর কেশব এবার একখণ্ড পাথরের উপর লিখে ফেলে, আজ আমার প্রিয় বন্ধু আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। রাহুল বিস্ময়ে জিজ্ঞেস করে, যখন আমি তোমাকে চড় মেরেছিলাম তখন তুমি বালিতে লিখেছিলে, আর যখন আমি তোমাকে বাঁচালাম তখন তুমি তা পাথরে লিখলে। এর মানে কি? কেশব মৃদু হেসে বলেছিল, যখন কোনো বন্ধু আমাদের আঘাত দেয় তখন সেই কষ্ট বালিতে লিখে রাখা উচিত, যাতে সময় ও বাতাস তা মুছে দিতে পারে। কিন্তু যখন কোনো বন্ধু আমাদের জন্য কিছু ভালো করে, তখন তা পাথরে লিখে রাখা উচিত, যাতে তা চিরকাল অমলিন থেকে যায়। জীবনে যেখানে বন্ধুত্ব থাকে, ভালোবাসা থাকে, সেখানে একটু আত্মতর্ক, মনোমালিন্য হবেই। কিন্তু যদি সেই ছোটোখাটো বিষয়গুলো আমরা মনে পুষে রাখি,
তাহলে সম্পর্ক টিকবে না। একজন বন্ধু তোমার সঙ্গে ঝগড়া করতেও পারে, আবার তোমার জন্য লড়তেও পারে। তাই তার খারাপ দিকগুলো উপেক্ষা করো, আর তার ভালো দিকগুলো চিরকাল মনে রাখো। শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপদেশ হল, এই জগতে প্রতিটি প্রাণী সুখ ও শান্তি চায়, কিন্তু জীবনের অধিকাংশ কষ্টের উৎস আমাদের নিজের ইচ্ছাগুলো। এক ইচ্ছা পূর্ণ হলেই আরেকটি জন্ম নেয়, এই চক্র চলে নিরবধি। ইচ্ছার কোনো শেষ নেই, তাই ইচ্ছাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখা শিখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার সমস্ত কামনা ও লালসা ত্যাগ করে, মোহমুক্ত ও অহংকারহীন হয়ে নিজ কর্তব্য পালন করে, সেই প্রকৃত শান্তি লাভ করে। মনে কোনো চাহিদা রেখে কখনো শান্তি পাওয়া যায় না। প্রকৃত শান্তি তখনই আসবে যখন মনের ইচ্ছাগুলোকে মুছে ফেলা যাবে। একবার এক গ্রামে এক সন্ন্যাসী থাকতেন, যিনি সারাদিন ভগবানের নাম স্মরণে, ভজন কীর্তনে ব্যস্ত থাকতেন। তিনি অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট জীবন যাপন করতেন। একদিন তিনি গ্রামের বাইরে জঙ্গলে নিজের কুঁড়েঘরে যাচ্ছিলেন। সাধু যখন কুটিয়ার দিকে যাচ্ছিলেন, তখন পথে তার চোখ পড়ল বাজারের এক দোকানের দিকে। সেখানে অনেকগুলো টকরিতে খেজুর সাজানো ছিল। খেজুর দেখে তার মন চাইল একটু খেজুর খেতে, কিন্তু তার কাছে কোনো অর্থ ছিল না। এমন অবস্থায় তিনি নিজের ইচ্ছাকে দমন করে কুটিয়ার দিকে রওনা দিলেন। যদিও তিনি কুটিয়ায় পৌঁছে যান, কিন্তু খেজুর খাওয়ার ভাবনা তার মন থেকে কিছুতেই যায় না। সে চিন্তা যেন তার শান্তি ও আনন্দ সবকিছু কেড়ে নেয়। রাতেও তিনি ভালো ঘুমোতে পারেন না। পরদিন সকালে ঘুম থেকে উঠে তার মন আবার খেজুর খাওয়ার চিন্তায় ডুবে যায়। ভাবতে থাকেন, খেজুর কিনতে হলে অর্থের প্রয়োজন, আর অর্থ পেতে হলে কিছু একটা করতে হবে। তখন তিনি স্থির করেন, শুকনো কাঠ সংগ্রহ করে সেগুলো বিক্রি করে খেজুর কেনার টাকা জোগাড় করবেন। সেই সিদ্ধান্ত নিয়ে তিনি ভগবানের নামস্মরণ বাদ দিয়ে শুকনো কাঠ জোগাড় করতে লেগে যান। অনেক কাঠ জমিয়ে একটি গাঠি বানিয়ে কাঁধে তুলে নেন এবং বাজারের দিকে রওনা দেন। কাঠের বোঝা ভারী ছিল, হাঁটতে হাঁটতে তার কাঁধে যন্ত্রণা শুরু হয়। মাঝে মাঝে তিনি থেমে বিশ্রাম নিতে থাকেন। এভাবে কষ্ট করে তিনি বাজারে পৌঁছে কাঠগুলো বিক্রি করেন এবং প্রাপ্ত অর্থ দিয়ে খেজুর কিনে কুটিয়ার দিকে রওনা হন। ফিরতি পথে তার মনে হলো, আজ খেজুরের জন্য আমি ভগবানের নাম ত্যাগ করে কাঠ বেচার কাজ করেছি। কাল যদি আরেকটা কিছু খেতে ইচ্ছে হয়, তারপরের দিন হয়তো নতুন জামা বা অন্য কিছু। এইভাবে তো আমি ইচ্ছার দাস হয়ে পড়ব। আমি তো এক সন্ন্যাসী, আমি কিভাবে ইচ্ছার গোলাম হতে পারি? এই ভাবনা তার মনে গভীর ছাপ ফেলে। তখনই তিনি সিদ্ধান্ত নেন খেজুর খাবেন না। পথে এক গরিব মানুষকে খেজুর দিয়ে দেন। এইভাবে তিনি নিজের ভেতরের আসক্তিকে পরাজিত করে আবার নিজের তপস্যার পথে ফিরে যান। এই কারণেই আমাদের জীবনে সন্তোষ খুব প্রয়োজন। যদিও সব ইচ্ছা ত্যাগ করা সম্ভব নয়, তবু যতটা সম্ভব সীমিত ইচ্ছার মধ্যেই চলতে শেখা উচিত। যা আছে তার মধ্যেই সুখ খুঁজে নিতে শিখলে জীবন অনেক সহজ হয়ে যায়। শ্রীমদ্ভগবদ্গীতার আরেকটি গুরুত্বপূর্ণ উপদেশ হল, ক্রোধ বুদ্ধিকে বিনষ্ট করে দেয়। যে ব্যক্তি সামান্য কথায় রেগে যায়, তার জীবনে কখনো শান্তি আসতে পারে না। যে খুব রাগী, তার চারপাশের সবাই একসময় দূরে সরে যায়। সেই নিজের মনেও দুঃখ আর যন্ত্রণার বোঝা বয়ে বেড়ায়। তার রাগ শুধু নিজেকে নয়, কাছের মানুষদের মনেও আঘাত করে। একবার এক রাজা তার ছেলের আচরণে খুব কষ্টে পড়েছিলেন। তার ছেলে অতি রাগী ছিল, সামান্য কথায় রেগে গিয়ে যা মনে আসে তাই বলে ফেলত। রাজা বহুবার তাকে বুঝিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। একদিন তিনি তাকে এক গুরুজির কাছে নিয়ে যান। গুরুজি সব কথা শুনে বললেন, চিন্তা করবেন না, কিছু দিনের মধ্যেই এর রাগ নিয়ন্ত্রণে চলে আসবে। রাজা প্রণাম করে ছেলেকে গুরুজির কাছে রেখে ফিরে যান। পরদিন গুরুজি তাকে একটি কুটিয়ায় নিয়ে গিয়ে বলেন, যখনই তোমার রাগ উঠবে, তখন এখানে এসে এই দেওয়ালে একটি করে পেরেক ঠুকবে। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল, এতে কি হবে? গুরুজি হেসে বলেন, তুমি নিজেই জানতে পারবে। ছেলেটি ঠিক যেমন বলা হয়েছিল তেমনই করতে লাগলো। রাগ উঠলেই সে এসে একটি করে পেরেক ঠুকত। প্রথম দিনেই 10টারও বেশি পেরেক ঠুকল সে, কিন্তু প্রতিবার এত দূর হেঁটে এসে পেরেক ঠোকা বেশ কষ্টকর হয়ে দাঁড়ালো। তখন তার মনে হলো, এই কষ্টের চেয়ে বরং রাগকে নিয়ন্ত্রণ করাই সহজ। এরপরের দিন সে 8টি পেরেক ঠুকল। তারপর দিন দিন সংখ্যাটা কমতে লাগলো, 6, তারপর 4। তারপর একদিন এমনও এল, যেদিন ছেলেটি একটিবারের জন্যও রাগ করেনি, ফলে একটি পেরেকও আর সে ঠোকার প্রয়োজন বোধ করেনি। খুব আনন্দে সে গুরুজির কাছে গেল এবং বলল, আজ আমি একটিবারও রাগ করিনি, তাই কোনো পেরেকও ঠুকিনি। গুরুজি তাকে বাহবা দিলেন, তবে বললেন, তোমার শিক্ষা এখনো শেষ হয়নি।
ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল, আর কি করতে হবে? গুরুজি বললেন, এবার থেকে যেদিন তুমি একটু রাগ করবে না, সেদিন রাতের শেষে তুমি একটি করে পেরেক তুলে ফেলবে। ছেলেটি গুরুজির কথা মতো কাজ করতে লাগলো, কিন্তু পেরেক তো অনেক ছিল, সব তুলতে 1 মাসেরও বেশি সময় লেগে গেল। অবশেষে এমন দিন এল যেদিন দেওয়াল থেকে সব পেরেক তুলে ফেলা হলো। ছেলেটি আনন্দে ভরে গেল এবং গুরুজির কাছে গিয়ে বলল, গুরুজি, এখন দেওয়ালে আর একটিও পেরেক নেই। গুরুজি রাজা ও রানী সহ সবাইকে সেখানে ডাকালেন এবং ছেলেটির সঙ্গে দেওয়ালের সামনে দাঁড়ালেন। তখন তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কিছু দেখতে পাচ্ছ? ছেলেটি বলল, না গুরুজি, সব পেরেক তো তুলে ফেলেছি, এখন কিছুই নেই। গুরুজি বললেন, ভালো করে দেখো, হয়তো কিছু দেখতে পাবে। ছেলেটি মনোযোগ দিয়ে তাকিয়ে দেখল এবং বলল, হ্যাঁ গুরুজি, পেরেকগুলো তোলা হয়ে গেলেও যেসব জায়গায় ঠোকা হয়েছিল সেগুলোর দাগ এখনও রয়েছে। তখন গুরুজি বললেন, ঠিক যেমন তুমি পেরেক তুলেছ, কিন্তু তাদের চিহ্ন দেওয়ালে থেকে গেছে, তেমনি যখন তুমি রাগ করে কারো উপর কথা বলো, বিশেষত নিজের মা বাবার উপর, তখন তাদের হৃদয়ে আঘাত লাগে, যন্ত্রণা হয় এবং এক গভীর দাগ থেকে যায়। তুমি যতই ক্ষমা চাও না কেন, সেই দাগ পুরোপুরি মুছে যায় না। এই কথা শুনে ছেলেটির চোখে জল চলে এল। সে তার মা বাবার গলায় জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আজ থেকে আমি আর রাগ করব না। বন্ধুরা, যে ব্যক্তি নিজের রাগ সামলাতে পারে না, সে জীবনের অন্য কিছুই ঠিকঠাক সামলাতে পারে না। রাগী মানুষের কোনো বন্ধু থাকে না, সবাই তার কাছ থেকে দূরে সরে যায়। সে নিজের মধ্যেও কোনো শান্তি খুঁজে পায় না। তাই যদি জীবনে শান্তি চাই, তাহলে অহেতুক রাগ করা আমাদের ত্যাগ করতেই হবে। শ্রীমদ্ভগবদ্গীতার আরেকটি গুরুত্বপূর্ণ উপদেশ হল পরিবর্তনই জীবনের নিয়ম। শ্রীকৃষ্ণ বলেন, কোনো মানুষকে পরিবর্তনকে ভয় পাওয়া উচিত নয়, কারণ পরিবর্তনের মাধ্যমেই প্রকৃতির চক্র সচল থাকে। যদি জীবনে কোনো পরিবর্তন না আসে, তাহলে আমরা চিরকাল এক জায়গাতেই আটকে থাকব। আমরা কখনো সামনে এগোতে পারবো না। পরিবর্তন কখনো কখনো কষ্ট দেয় ঠিকই, কিন্তু সেই কষ্ট চিরস্থায়ী নয়, বরং তা ভবিষ্যতে সুখের পথ তৈরি করে। আপনি কখনো নদীর জল পচে যেতে দেখেছেন? দেখেননি, কারণ নদী সর্বদা প্রবাহিত, কিন্তু একটি স্থির জলাশয়ের জল ধীরে ধীরে পচে যায়। আমাদের জীবনও ঠিক তেমনই, পরিবর্তন যতদিন আছে ততদিনই আমরা জীবিত ও সচল। যেদিন পরিবর্তন থেমে যাবে, সেদিনই আমাদের পতন শুরু হবে। শ্রীমদ্ভগবদ্গীতার আরেকটি মহান উপদেশ হল নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনের উপর বিজয় অর্জন করেছে, তার মন তার বন্ধু হয়ে যায়। কিন্তু যে নিজের মনকে বশে আনতে পারেনি, তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আমাদের মন চঞ্চল, কিন্তু সেই চঞ্চলতা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে তা অসাধ্যকেও সাধন করতে পারে। আমাদের মনই আমাদের চিন্তা সৃষ্টি করে, সেই চিন্তা হয় আমাদের শক্তি, আবার কখনো আমাদের দুর্বলতাও। যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সে আমাদের ধ্বংসের পথে ঠেলে দিতে পারে। তাই জীবনে সঠিক পথ ধরে চলার জন্য প্রয়োজন নিজের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ, এবং তা যেন আমাদের উপকারে কাজ করে এমন অভ্যাস গড়ে তোলা। শ্রীকৃষ্ণ বলেন, মনের চঞ্চলতা তার স্বাভাবিক গুণ। মন ভাবে, সে যদি সব কিছু নিয়ে চিন্তা করে, তাহলে সে আমাদের সব বিপদ থেকে বাঁচাবে। কিন্তু এটা ভুল। আমরা জীবনের অধিকাংশ সময় কেবল চিন্তা করতে করতেই নষ্ট করে ফেলি। যেমন আপনি কোনো কাককে বলতে পারবেন না সে কাকা না করুক, বা কোনো ব্যাঙকে বলতে পারবেন না সে জলে লাফ দেবে না। ঠিক তেমনি আমাদের মনও তার স্বভাব মতো সব কিছু নিয়ে চিন্তা করেই চলে। অত্যন্ত খারাপ কিছু না ঘটলেও আমাদের মন যেন আগেভাগেই দুশ্চিন্তার আগুনে জ্বলতে শুরু করে। মনে হয় যেন আমরা কেবল চিন্তা করার জন্যই বেঁচে আছি। আমাদের বহু সমস্যা, কষ্ট আর বিভ্রান্তি আসলে আমাদের মন থেকেই জন্ম নেয়। মনে রাখবেন, আপনার সমস্যার উৎপত্তি আপনার মনের একটি অবস্থা। এর সমাধান আপনি নিজেই করতে পারবেন, যদি শান্ত মন নিয়ে সঠিক পথে কাজ করেন। এই মনকে শান্ত করতে হলে আসুন একটি ছোট গল্পের মাধ্যমে বিষয়টি বুঝি। এক ধনকুবের ছিল, যার ছিল অঢেল ধন সম্পদ, কিন্তু শান্তি কিছুতেই খুঁজে পাচ্ছিল না। কেউ একজন বলল, এক সাধু আছেন, যিনি এমন একটি উপায় বলেন যার মাধ্যমে যা চাই তা পাওয়া যায়। ধনকুবের সেই সাধুর কাছে গেলেন এবং বললেন, মহারাজ, আমার সব কিছু আছে, শুধু শান্তি নেই। সাধু হেসে বললেন, বাছা, আমি যা করি তা মনোযোগ দিয়ে দেখো, এতে তুমি শান্তি লাভের উপায় জানতে পারবে।
পরদিন সাধু সেই ধনকুবেরকে রোদে বসিয়ে রাখলেন আর নিজে কুটিয়ায় ছায়ায় বিশ্রাম নিলেন। ধনকুবের খুব গরমে কষ্ট পেল, তবু চুপ করে রইল। পরদিন তাকে না খাইয়ে রাখা হলো, অথচ সাধু নিজে সুস্বাদু খাবার খেলেন। তবুও ধনকুবের নীরব রইল। তৃতীয় দিনে ধৈর্য হারিয়ে ধনকুবের রেগে গিয়ে চলে যেতে চাইল। তখন সাধু বাইরে এলেন ও বললেন, কি হলো বাছা? ধনকুবের বলল, মহারাজ, আমি অনেক আশা নিয়ে এসেছিলাম, কিন্তু কিছুই পেলাম না। সাধু হেসে বললেন, আমি তো তোমাকে শান্তির উপায়ই বলে দিলাম। প্রথম দিন আমি ছায়ায় বসে আর তোমাকে রোদে রেখে বোঝালাম আমার ছায়া তোমার কোনো উপকারে আসবে না। দ্বিতীয় দিন নিজে খেয়ে তোমাকে উপবাসে রেখে বুঝিয়েছি আমার সাধনা তোমার কোনো ফল দেবে না, শান্তিও তুমি অন্যের মাধ্যমে পাবে না। এটি তোমার নিজের পরিশ্রম, নিয়ম আর সাধনার ফলেই আসবে। আমি তোমার মন শান্ত করতে পারবো না, এই কাজ কেবল তুমিই করতে পারবে। এই কথা শুনে ধনকুবেরের চোখে জল এসে গেল। সে সাধুকে প্রণাম করে নিজের বাড়ির পথে রওনা দিল। বন্ধুরা, আমাদের মন শান্ত রাখতে হলে আমাদের রাগ ও অশুভ চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। যতদিন না আমরা রাগ আর নেতিবাচক চিন্তা থেকে বেরোতে পারব, ততদিন ভালোবাসা ও শান্তির প্রবাহ আমাদের অন্তরে প্রবেশ করতে পারবে না। শ্রীমদ্ভগবদ্গীতার আরও একটি উপদেশ হল, চিন্তাগুলো যেন সবসময় ইতিবাচক হয়। যদি আমরা জীবনে সফল হতে চাই, তাহলে আমাদের মন এবং চিন্তাধারা হতে হবে গঠনমূলক এবং আশাবাদী। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সর্বদা নেতিবাচকতার মধ্যে ডুবে থাকে, তার জীবনে দুঃখের কোনো শেষ থাকে না। আর যে ব্যক্তি ইতিবাচকভাবে চিন্তা করতে জানে, সে প্রতিটি সমস্যার সমাধান খুঁজে নিতে সক্ষম হয়। একটি গ্রাম সংলগ্ন গুহায় এক ভয়ঙ্কর রাক্ষস বাস করত। তার ভয়ে পুরো গ্রামবাসী কাঁপত। একদিন একটি 17 বছরের ছেলেটি, যে ভেড়া চড়াত, সে তার ভাইদের সাথে দেখা করতে এল। যখন তাকে রাক্ষসের কথা বলা হলো, তখন সে জিজ্ঞেস করল, তোমরা এই রাক্ষসের সাথে লড়াই করো না কেন? ভাইয়েরা ভয় কাঁপতে কাঁপতে বলল, তুমি কি কখনো রাক্ষসটাকে দেখেছ? সে অনেক বড়, তাকে পরাজিত করা অসম্ভব। ছেলেটি হেসে বলল, আসলে সমস্যা এটাই নয় যে সে বড়, রাক্ষস ঠিক সেই জায়গাতেই ছিল, কিন্তু পার্থক্য ছিল শুধু দৃষ্টিভঙ্গির। ভাবনার পরিবর্তনই পরিণতি বদলে দেয়। একেই বলে মানসিক জয়ের প্রকৃত শক্তি। যখন কোনো কঠিন পরিস্থিতি সামনে আসে, তখন সেই একই পরিস্থিতি হয় আমাদের পরাজয়ের কারণ হতে পারে যদি আমরা নেতিবাচক চিন্তায় ডুবে যাই, কিংবা আমরা যদি নিজের মনে নিয়ন্ত্রণ রেখে ইতিবাচকভাবে সেই পরিস্থিতিকে গ্রহণ করি, তাহলে তার মধ্য দিয়েই জয়ের রাস্তা খুঁজে পাই। জীবনে সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে না আমরা কি সমস্যার মুখোমুখি হচ্ছি, বরং নির্ভর করে এই কথাটির ওপর, আমরা সমস্যাটিকে কেমনভাবে ভাবছি, কেমনভাবে তাকে মোকাবিলা করছি। শ্রীমদ্ভগবদ্গীতার আরেকটি মহান উপদেশ হল, কর্ম করো, ফলের চিন্তা করো না। শ্রীকৃষ্ণের এই বাণী জীবনের গভীরতম রহস্য উন্মোচন করে। তিনি বলেন, ফলের আশা করা আমাদের হাতে নয়, আমাদের হাতে আছে কেবল কাজ করার অধিকার। ফল ঈশ্বরের ইচ্ছানুযায়ী হবে। যদি আমরা ফলের আশায় কর্ম করি, তাহলে আমাদের মন লক্ষ্যচ্যুত হয়ে পড়ে আর কর্তব্য বস্তুর থেকে দূরে সরে যায়। কিন্তু যদি আমরা ফলের চিন্তা বাদ দিয়ে নিষ্কাম কর্মে ব্রত হই, তাহলে আমাদের মন হয় নির্মল, আর ফল এমন এক আশ্চর্য রূপে আসে যা কল্পনার বাইরে। একটি ঘটনা এই শিক্ষাকে আরও স্পষ্ট করে তোলে। এক রাজা একদিন ভ্রমণে বেরিয়েছিলেন। হঠাৎ তার জামার বোতাম ছিঁড়ে যায়। তিনি তার মন্ত্রীকে বললেন, যেন কোনো দক্ষ দর্জিকে ডেকে আনা হয়। দর্জি এসে সহজেই বোতামটি সেলাই করে দেয়। রাজা তাকে পুরস্কার দিতে চাইলে দর্জি বিনয়ের সাথে বলে, মহারাজ, এত সামান্য কাজের জন্য আমি অর্থ নেব না। রাজা জোর করাই দর্জি ভাবল 2 টাকা চাইলেই হয়, কিন্তু সে ভয় পেল, যদি রাজা ভাবে এ তো লোভী প্রজা। তাই সে বলে, যা আপনার ইচ্ছা তাই দিন। দর্জির বিনয় দেখে রাজা খুশি হয়ে তাকে একসাথে 2টি গ্রাম উপহার দেন। যে দর্জি 2 টাকার কথা ভাবছিল, সে পেয়ে গেল 2 গ্রাম। তখনই সে বুঝল, ঈশ্বর আমাদের ফল দেন আমাদের কাজ আর মনোভাব অনুযায়ী, কল্পনা অনুযায়ী নয়। শ্রীকৃষ্ণ আরও এক গভীর কথা বলেন, জীবনে নিজের লক্ষ্য কখনো ভুলে যেও না। জীবনের দিক ও গভীরতা নির্ধারিত হয় লক্ষ্য দ্বারা। লক্ষ্য নির্ধারণের আগে নিজেকে 3টি প্রশ্ন করতে হয়। কেন আমি এটি করতে চাই? এর ফল কি হতে পারে? আমি কি সফল হতে পারব? যদি এই 3টি প্রশ্নের উত্তর মনকে সন্তুষ্ট করে, তবেই সেই লক্ষ্যের পথে এগোনো উচিত। এক গাধার গল্প এই শিক্ষা আরও স্পষ্ট করে দেয়।
সেই গাধার মনেও একটি স্বপ্ন ছিল, সে এমন কিছু করবে যাতে মৃত্যুর পরেও তাকে মানুষ মনে রাখবে। কিন্তু তার মালিক ছিল কেবল নিজের স্বার্থে ব্যস্ত, গাধাকে অতিরিক্ত বোঝা বইতে বাধ্য করত। গাধা নিজের স্বপ্নকে চেপে রেখে কেবল মালিকের নির্দেশ পালন করে যেত, কারণ তার ভয় ছিল যদি মালিক ত্যাগ করে তবে খাবারও জুটবে না। সারা জীবন অন্যের লক্ষ্য পূরণে কেটে গেল। শেষ বয়সে মালিক তাকে জঙ্গলে ছেড়ে দিল। মৃত্যুর আগে গাধা ভাবল, যদি একবার নিজের স্বপ্নের জন্য চেষ্টা করতাম, হয়তো জীবন অন্যরকম হতো। অনেকেই এই গাধার মতো অন্যের লক্ষ্য পূরণ করতে করতে নিজের স্বপ্ন ভুলে যায়, ভাবে জীবন শুধু বোঝা বইবার নাম। কিন্তু যতক্ষণ না নিজের লক্ষ্য নির্ধারণ করি ততক্ষণ জীবন অপূর্ণই থেকে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ উপদেশ হলো, যে নিজের রক্ষা নিজে করে না তাকে ঈশ্বরও রক্ষা করেন না। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, হে অর্জুন, সব সময় আমার স্মরণ কর এবং যুদ্ধ চালিয়ে যা। অর্জুন অবাক হয়ে বলেন, এই যুদ্ধ তো কিছুদিনেই শেষ হয়ে যাবে, আপনি বলছেন সর্বদা যুদ্ধ করতে। তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন, এই জীবনটাই এক মহান যুদ্ধ। সুখ ও দুঃখ আসবেই, কিন্তু তুই কখনো থামিস না। কেবল আমি কিছু করে দেব এই আশায় বসে থাকিস না। আমার কাজ তোর পাশে থাকা, তোর মাঝে জ্ঞান, সাহস ও বুদ্ধি জাগানো। কিন্তু লড়তে হবে তোকে নিজেকেই। এই কথার গভীরে এক অনন্ত সত্য আছে, যে নিজে কিছু করে না, শুধু ভাগ্য আর ঈশ্বরের নাম করে বসে থাকে, তার জন্য তো বলা হয়, আলসিকে দেখলে ঈশ্বরও কাঁপে। তাই তিনি আমাদের দিয়েছেন বিবেক, শক্তি ও সক্ষমতা, সেটিকে কাজে লাগানোই আমাদের কর্তব্য। এবং গীতার শেষেই উপদেশ হলো, যার সঙ্গে সত্য এবং ঈশ্বরের শক্তি থাকে তার বিজয় কেউ ঠেকাতে পারে না। মহাভারতের যুদ্ধ চলাকালে ধৃতরাষ্ট্র বারবার সঞ্জয়কে জিজ্ঞেস করতেন, সঞ্জয়, যুদ্ধের ময়দানে এখন কি ঘটছে? যুদ্ধের সময় ধৃতরাষ্ট্র বারবার সঞ্জয়কে প্রশ্ন করতেন, কে জিতছে? তার দৃঢ় বিশ্বাস ছিল, যেহেতু ভীষ্ম পিতামহ, গুরু দ্রোণ ও কর্ণ তার পক্ষের যোদ্ধা, তাই জয়ও তাদের দিকেই থাকবে। কিন্তু গীতার শেষে সঞ্জয় স্পষ্টভাবে বলেছিলেন, যেখানে স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণ আছেন আর যেখানে অর্জুনের মতো ধনুর্ধর রয়েছে, সেখানে নিশ্চিতভাবেই ঐশ্বর্য, জয়, সমৃদ্ধি ও ন্যায়ের অবস্থান থাকে। এটাই আমার অটল বিশ্বাস। সত্যের পাশে যদি ঈশ্বর থাকেন, তাহলে গোটা দুনিয়াও সামনে এসে দাঁড়ালেও শেষ বিজয় সেই সত্যেরই হবে। প্রয়োজন শুধু একনিষ্ঠ বিশ্বাসের। এই শিক্ষা বোঝাতে একটি অনুপ্রেরণামূলক গল্প বলা হয়ে থাকে। ঋষিকেশে গঙ্গার তীরে এক সাধু বাস করতেন, যিনি জন্মান্ধ ছিলেন, তবুও প্রতিদিন তিনি পাহাড়ে ঘুরতে যেতেন। তার অভ্যাস ছিল ঈশ্বরের নাম জপ করতে করতে পাহাড়ি পথ ধরে হেঁটে যাওয়া। একদিন তার এক শিষ্য জানতে চাইল, বাবা, আপনি অন্ধ, এই উঁচু নিচু পাহাড়ে আপনি এত নির্ভয়ে চলেন কিভাবে? কখনো ভয় লাগে না পড়ে যাবেন বলে, অথবা কোনো জন্তু জানোয়ার সামনে এসে পড়বে? সাধু হেসে কিছু না বলেই চুপ করে থাকলেন। পরদিন তিনি শিষ্যকে সঙ্গে নিয়ে চললেন পাহাড়ি পথে। কিছুদূর যাওয়ার পর এক গভীর খাদের সামনে এসে পৌঁছালেন। শিষ্য বলল, বাবা, সামনে গভীর খাদ, সাবধানে চলুন। তখন সাধু বললেন, তুমি আমাকে এই খাদে ফেলে দাও। শিষ্য অবাক হয়ে বলল, বাবা, আমি তো শত্রুকেও এমন করতে পারি না, আপনাকে ফেলে দেব কিভাবে? কিন্তু সাধু গুরুতর গলায় বললেন, এটাই আমার আদেশ, যদি না মানো তাহলে তোমায় নরকবাস পেতে হবে। শিষ্য কাঁপতে কাঁপতে বলল, তবুও আমি আপনাকে ফেলে দিতে পারি না। তখন সাধু বললেন, দেখ, তুমি যখন একজন সাধারণ মানুষ হয়েও আমাকে ফেলে দিতে পারো না, তখন আমার পরম ঈশ্বর কিভাবে আমাকে ফেলে দেবেন? তিনি তো সেই একমাত্র আশ্রয়, যিনি পড়ে যাওয়া মানুষকে ধরে রাখেন, পথচ্যুত হলে আগলে রাখেন। তিনি তার ভক্তের সঙ্গে কখনো অন্যায় করেন না। এই কথাগুলো শিষ্যের মনে এমনভাবে গেঁথে গেল যে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে গুরুজির পায়ে লুটিয়ে পড়ল, এই অমূল্য শিক্ষার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করল। প্রিয় বন্ধু, জীবনে কঠিন সময় আসবেই, পথ সহজ নাও হতে পারে, কিন্তু যদি তোমার পাশে ঈশ্বর থাকেন, তাহলে কোনো বাধা এত বড় হতে পারে না যে তা তোমাকে আটকে দিতে পারে। আজ যদি দুঃখ আসে, সংকট আসে, সেটিও ঈশ্বরের পরিকল্পনারই একটি অংশ। অন্ধকারের পরেই আলো আসে। শুধু একটি কথাই মনে রেখো, তুমি চেষ্টা করে যাও, কর্ম করে যাও, আর ঈশ্বরে অটল বিশ্বাস রাখো। জয়, সমৃদ্ধি, ন্যায় সবই সেই পথে থাকে যেখানে ঈশ্বর বিরাজমান। শ্রীমদ্ভগবদ্গীতার আরেকটি গুরুত্বপূর্ণ উপদেশ হল, সংগ্রাম ও কর্ম থেকে ভয় পেও না।
জীবনে কিছু পেতে হলে, সাফল্য হোক, লক্ষ্য হোক কিংবা আত্মিক শান্তি, কর্ম করাই একমাত্র উপায়। কর্ম ছাড়া জীবন থেমে যায়। সত্য এই যে জীবনের সঙ্গে লড়াই করেই ভাগ্যের নির্মাণ হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, নিজের নির্ধারিত কর্ম করো, কারণ নিষ্ক্রিয়তার চেয়ে কর্ম করা অনেক শ্রেয়। যদি তুমি কিছু না করো, তাহলে তোমার শরীরের রক্ষাও সম্ভব হবে না, অর্থাৎ জীবন বাঁচিয়ে রাখার জন্যও কর্ম অপরিহার্য। একবার এক গুরু তার শিষ্যদের প্রজাপতির জীবনচক্র বোঝাতে চাইলেন। তিনি একটি কোকুন এনে শিষ্যদের সামনে রাখলেন এবং বললেন, এই কোকুনের মধ্যে একটি প্রজাপতি জন্ম নিতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে এটি বাইরে বের হওয়ার চেষ্টা করবে, কিন্তু মনে রেখো, কেউ তার কোনো সাহায্য করবে না। এই কথা বলে তিনি চলে গেলেন। শিষ্যরা সেই কোকুনের দিকে তাকিয়ে থাকল। কিছুক্ষণের মধ্যে প্রজাপতিটি নড়াচড়া শুরু করল। তার বেরিয়ে আসার প্রচেষ্টা শুরু হলো। সে লড়াই করছিল, বারবার হেরে গিয়ে আবার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে এক শিষ্যের মায়া হলো। গুরুজির নিষেধ অগ্রাহ্য করে সে কোকুনটি ছিঁড়ে প্রজাপতিকে বাইরে বের করে দিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই প্রজাপতি নিথর হয়ে গেল। গুরুজি ফিরে এসে সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, প্রজাপতিকে নিজের চেষ্টায় কোকুন ভেঙে বেরোতে হতো। সেই সংগ্রামের মধ্যেই তার পাখায় শক্তি ও প্রাণ প্রবাহিত হয়। তুমি তার সাহায্য করেছ, কিন্তু তার জীবনের জন্য প্রয়োজনীয় সংগ্রামটাকেই কেড়ে নিয়েছ, আর তাই সে বাঁচল না। এই ঘটনাই জীবনের চরম সত্য। প্রকৃতির নিয়মেই বলা আছে, সংগ্রাম ছাড়া কোনো সৃষ্টিই পূর্ণ হয় না, কোনো উড়ান সম্ভব হয় না। আমাদের জীবনও সেই রকম। প্রতিটি সমস্যা, প্রতিটি চ্যালেঞ্জ এক একটি কোকুন, যা আমাদের ভিতর থেকে শক্তিশালী করে তোলে, আমাদের আত্মবিশ্বাসকে দৃঢ় করে তোলে। সংগ্রামই আমাদের ওড়ার শক্তি দেয়। এমনকি নিজের উদর ভরার জন্যও প্রতিটি প্রাণীকেই পরিশ্রম করতে হয়। এই সৃষ্টি জগতে এমন একটি প্রাণীও নেই যে কর্ম ছাড়া জীবন কাটাতে পারে। তাই সংগ্রাম থেকে ভয় পেও না, বিপদের মুখে পিছিয়ে যেও না। নিজের ভাগ্য নিজের হাতে গড়ো, কারণ কর্মই জীবনের সর্বোচ্চ সাধনা। বন্ধুগণ, আমি নিশ্চিত এই কথাগুলোর মধ্য দিয়ে তোমরা অনেক কিছু শিখলে। যদি এই কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে অন্তর থেকে শ্রদ্ধা করো, শেয়ার করো, আর মনে রাখো, জয় শুধুই তার হয় যার পাশে থাকে সত্য, কর্ম আর ঈশ্বর। শ্রীকৃষ্ণ তোমার সকল সদিচ্ছা পূর্ণ করুন। জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, কপালে সেই চুম্বন করে যে দেহ নয়, আত্মাকে ভালোবাসে। জীবনে যারা পাশে থেকেও প্রতারণা করে, বিশ্বাসভঙ্গ করে, নিন্দা করে, কথাকে বিকৃতভাবে অন্যদের সামনে উপস্থাপন করে, তাদের সঙ্গ ত্যাগ করাই ভালো। সবের দৃষ্টিতে ভালো হয়ে ওঠা জরুরি নয়। কিছু মানুষের চোখে খচখচ করার আলাদা আনন্দ আছে। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সেই শক্তিকে সমস্যার সমাধানে কাজে লাগাও। মানুষ যদি তোমার প্রশংসা করে, সেটাই তোমার যোগ্যতা। আর যদি তারা তোমার প্রতি ঈর্ষান্বিত হয়, তবে সেটাই তোমার ব্যক্তিত্বের দিকটি। একটি গোপন কথা বলি, এই যুগে তোমার সতর্ক অপরিচিতদের থেকে নয়, বরং যারা তোমার চারপাশে থাকে তাদের প্রতি হওয়া উচিত। কারণ প্রয়োজন ফুরলেই মানুষের আসল রূপ সামনে আসে। সম্পর্কগুলো রক্ষা করো, কারণ আজ মানুষ এতটাই একা হয়ে গিয়েছে যে ছবি তুলবার মতো কেউ থাকে না। নিজেকেই সেলফি তুলতে হয়, যাকে মানুষ ফ্যাশন বলে। যত্ন করে রাখা কোনো বস্তু কিংবা মনোযোগ দিয়ে শোনা কোনো কথা একদিন না একদিন কাজে এসেই যায়। সম্পত্তির উত্তরাধিকারী অনেকেই হতে পারে, কিন্তু কর্মের উত্তরাধিকারী আমরা কেবল নিজেরাই। কিছু মানুষ সম্পর্ক না থাকা সত্ত্বেও সম্পর্কের দায়িত্ব নেয়। জীবনে হয়তো সেই মানুষগুলোই প্রকৃত বন্ধু। কেউ কেউ তোমাকে কেবল এজন্য ঘৃণা করে, কারণ তোমার সত্য কথা তাদের কানে কটু লাগে। যখন তুমি কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আনন্দ অনুভব করো, তখন বুঝে নিও, কারো না কারো প্রার্থনা তোমার জন্য কাজ করছে। যে মানুষ তোমার আনন্দে নিজের দুঃখ ভুলে যায়, তার চেয়ে বেশি ভালোবাসা কেউ তোমাকে দিতে পারে না। পদমর্যাদা শুধু একটা উপাধি মাত্র, কিন্তু সম্মান পেতে হলে যজ্ঞ হতে হয়। হরিণ নিজের কস্তুরী খুঁজে বেড়ায় বন বনান্তরে, অথচ তা থাকে তার নিজেরই শরীরে। নিজেকেই নিজে খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ভিতরে শূন্য, বাইরে শূন্য, চারদিকে শূন্য, তবুও সেই শূন্যতায় আমি এক অদ্ভুত উচ্চারণ বাজে। যেসব সম্পর্কে বিষ ঢুকে পড়েছে, সেখানে হাজার চেষ্টা করেও মধু ঢেলে তা মিষ্টি করা যায় না। ছেলের জন্য সম্পত্তি গড়তে গিয়ে ভাইয়ের প্রাপ্য কেড়ে নিও না। হতে পারে বৃদ্ধ বয়সে সেই ভাইই তোমার হাত ধরে জীবনযাত্রার নৌকা পার করাবে।
তাদের জন্য রাত জাগো না যারা এটা ভাবেও না তুমি আগামীকাল সকালেও জেগে উঠবে কিনা। মানুষের নিন্দা শুনে নিজের পথ পরিবর্তন করো না, কারণ সাফল্য কখনো লজ্জা নয়, বরং সাহস দিয়ে আসে। যদি প্রতিটা কথা মনে রাখো, তবে সারা জীবন শুধু কাঁদতেই থাকবে। তাই যার যেমন চরিত্র, তার সঙ্গে তেমন করেই চলো। কিসের এত চিন্তা করছো? তোমার গুরু তো মহান, যে কোনো পরিস্থিতিতে তিনি তোমার পাশে আছেন। সব অসুস্থতার কারণ শরীরের অসুস্থতা নয়, অনেক মানুষ তো অন্যের সুখ দেখেও অসুস্থ হয়ে যায়। মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে দেয় প্রথমে তার ভাষা, দ্বিতীয়ত টাকা। কেউ কেউ তোমার প্রতি ঈর্ষান্বিত হয় কেবল এই কারণে যে তোমার সৎ কথা তাদের সহ্য হয় না। সঠিক সিদ্ধান্ত নেওয়াই কেবল যোগ্যতা নয়, সিদ্ধান্ত নিয়ে সেটাকে সঠিক প্রমাণ করাও যোগ্যতা। কে বলেছে সময় দ্রুত? একবার কারো জন্য অপেক্ষা করে দেখো। উপাসনালয়ে আমাকে খুঁজো না, আমি সেখানেও আছি যেখানে তুমি পাপ করো। কিছু পেয়ে যাওয়া মানেই জয় নয়, আবার কিছু হারিয়ে যাওয়াও হার নয়। এটা সময়ের প্রভাব মাত্র, পরিবর্তন সময়ের স্বভাব। অনেক জটিল প্রশ্নের উত্তর একটাই, আমি আমার জায়গায় ঠিক, সে তার জায়গায় ঠিক। একবার চেষ্টা করে দেখো, ঈশ্বর জানেন তুমি কত ধৈর্য রেখেছ, এবং বিশ্বাস রাখো তোমার ধৈর্যের প্রতিটি মুহূর্তের মূল্য তিনি তোমাকে ফিরিয়ে দেবেন। ঈশ্বরে বিশ্বাস রাখো। ঋণের কথা থাক। এমন একটি সাক্ষাৎকার ছিল, শুনেছি যারা পরিত্রাণ দেয় তাদের কেউ বলে না। গুরুত্বপূর্ণ বিষয় এটা নয় যে রাবণ পণ্ডিত ছিল, বরং এটা যে একজন পণ্ডিতও রাবণ হতে পারে। যে কষ্ট প্রকাশ করতে হয় সে কষ্ট কেমন, আর যে কষ্ট বুঝতে না পারে সে সহমর্মী বা কেমন। সুখ দুঃখ ভাগ্যে নির্ধারিত, এদের সঙ্গে ধন সম্পদের কোনো সম্পর্ক নেই। যারা রাজপ্রাসাদে থাকে তারাও কাঁদে, আর যার ভাগ্যে আনন্দ লেখা থাকে সে কুঁড়ে ঘরেও হাসে। অন্যের খেয়াল রাখার ক্লান্তি থেকে যখন উদাসীনতা শুরু হয়, তখন এক অদ্ভুত শান্তি অনুভব হয়। যদি কোনো হারা মানুষ হেরে গিয়েও হেসে ওঠে, তবে জয়ী মানুষও তার জয়ের আনন্দ হারিয়ে ফেলে। এটাই হাসির শক্তি। কোনো সম্পর্ককে শেষ পর্যন্ত টেনে নিলে দুটি সম্ভাবনা থাকে, তুমি হয়তো একজন ভালো মানুষ পাবে, অথবা একটি ভালো শিক্ষা। ছোটবেলায় ভাবতাম বড় হলে নিজের মতো করে জীবন কাটাবো, আজ সেই ভাবনা মনে পড়লে হেসে ফেলি। ঈশ্বরের আশীর্বাদ যে মৃত্যু সবার জন্য, না হলে ধনী মানুষ এটাও নিয়ে হাসাহাসি করত যে গরিব বলেই হয়তো সে মরে গেল। সময় সবারই থাকে জীবন বদলানোর জন্য, কিন্তু কারো জীবন থাকে না সময়কে বদলানোর জন্য। সবাই মিথ্যাকে বিশ্বাস করে, আর সত্যকে বারবার প্রমাণ করতে হয়। পৃথিবীর সবচেয়ে সস্তা শ্রমিক হচ্ছে স্ত্রী, যাকে সারা জীবন এই মিথ্যেতে ভোলানোর হয় যে সে পুরো বাড়ির কর্ত্রী। প্রতিদিন আমাদের ভেঙে দিও না, যদি খারাপ লাগে তবে ছেড়ে দাও, কিন্তু প্রতিদিন এদিক ওদিক থেকে বারবার আমাদের ভেঙো না। যারা থেকেও নেই তাদের উপস্থিতি কেমন? আর যদি সম্পর্কটা শুধু নামমাত্র হয়, তবে সেই সম্পর্ক ভাঙলে কষ্ট কিসের? দুটি জিনিস সবসময় বাড়িয়ে দেখা যায়, একটা আমাদের অহংকার, আর একটা অন্যের ভুল। নিজের বুদ্ধির গর্ব আর অন্যের অপরাধের নিন্দা, এই দুই থেকে যত দূরে থাকা যায় তত ভালো। কারো অসহায় অবস্থাকে নিয়ে কখনো হাসা উচিত নয়, কারণ কেউ ইচ্ছা করে নিজের জীবনে দুঃখ বা সংকট ডেকে আনে না। সময়ের আঘাতের ভয় রাখা উচিত, কারণ খারাপ সময় কখন কিভাবে আসবে তা কেউ জানে না। পথ চলতে চলতে যদি কখনো হোঁচট খাও, তাও চলবে, কিন্তু কারো চোখে যদি পড়ে যাও, সেটা সবচেয়ে বড় ব্যর্থতা। যত্ন করে তুলে রাখা কোনো জিনিস আর মনোযোগ দিয়ে শোনা কোনো কথা, কোনো না কোনো দিন জীবনে কাজে লাগেই। তাদের মর্যাদা দাও যারা তোমার রূঢ় ব্যবহারের পরেও তোমার সঙ্গে ভালোভাবে কথা বলে। এক সময় যারা এক ছাদের নিচে কাটিয়েছিল শৈশব, আজ আলাদা বাড়িতে থাকার কারণে ভাইরাই একে অপরের অতিথি হয়ে গেছে। আজকাল লাইলারা বেকারদের হাত ধরে না, মজনু যদি প্রেমে পড়েই থাকে তবে আগে কাজ শিখুক। সময় বড় বিচিত্র, তুমি ব্যর্থ হলে তোমাকে নিয়ে হাসবে, আর সফল হলে তোমার ওপর ঈর্ষা করবে। একজন মানুষের আসল চরিত্র তখনই প্রকাশ পায় যখন সে নেশাগ্রস্ত হয়। সেই নেশা টাকা পয়সার হোক, পদমর্যাদার হোক, রূপের হোক বা মদের। পাল্টা জবাব দেওয়া অবশ্যই ভালো কাজ নয়, কিন্তু চুপ থাকলে অনেকেই সীমা ছাড়িয়ে যায়। যে মানুষ নিজের চিন্তাধারা বদলাতে পারে না, সে আসলে জীবনে কিছুই বদলাতে পারে না। দায়িত্ব হচ্ছে পৃথিবীর সবচেয়ে কার্যকর ওষুধ। একবার এই ওষুধ খেয়ে ফেললে জীবনভর ক্লান্তি ছুঁতে পারবে না। জল আর সাধু দুটোই সহজ সরল আর তরল। জল শরীরের ময়লা ধোয় আর সাধু মন পরিষ্কার করেন। অনেকে বলেন একা থেকে কেউ কখনো খুশি থাকতে পারে না, কিন্তু আমি মনে করি
একাকিত্বই আমাদের শেখায় জীবন কিভাবে বাঁচতে হয়। রোগের ভয় মানুষ খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু মৃত্যুর ভয় পাপ কেন ছাড়তে পারে না? এ এক আশ্চর্য বিষয়। কর্ম এক অনন্য রেস্তোরাঁ, যেখানে মেনু না দিলেও আমরা ঠিক তাই পাই যা একদিন নিজেরাই রেঁধেছিলাম। বন্ধু শব্দটির মানে খুব গভীর। যে আমাদের ভুলগুলো ঠিক করে, সেই প্রকৃত বন্ধু। সংকটের সময় হচ্ছে সবচেয়ে বড় জাদুকর, যা এক মুহূর্তে তোমার আপনজনদের মুখোশ খুলে দেয়। মিথ্যার পা নেই, তবুও দৌড়ে সবার আগে থাকে। পোশাক আর মুখশ্রী প্রায়শই মিথ্যে বলে, মানুষের সত্যিকারের রূপ সময়ই প্রকাশ করে। ভক্তি কখনো ত্যাগ করো না, কেউ নিন্দা করলেও নয়। এই জগতেই ভক্তির মধ্যে লুকিয়ে আছে পরম সুখ, সব বেদের সারাংশ। কষ্টের মধ্যে যে অভিজ্ঞতা ও শিক্ষা পাওয়া যায়, তা পৃথিবীর কোনো বিদ্যালয়ে শেখানো যায় না। কারো অসহায় অবস্থাকে নিয়ে কখনো হাসো না, কেউ ইচ্ছে করে দুঃখ কিনে আনে না। সময়ের আঘাতকে ভয় করো, কারণ খারাপ সময় কখনো জানিয়ে আসে না। সব কথা কাটার মতো যে ভালো লাগে না, অনেক সময় নির্বতাও বড় বেশি কষ্ট দেয়। জীবন আমাকে শিখিয়েছে, সূর্যের মতো জ্বলো, কিন্তু কাছের মানুষদের ছায়া চেয়ে যেও না। সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট বড় নয়, কিন্তু সম্পর্ক থেকে অনুভব হারিয়ে যাওয়াই বেশি ব্যথার। কোনো সম্পর্ক একতরফা নয়, দুজনের অংশগ্রহণেই তা টিকে থাকে। দায়িত্ব এমন কিছু নয় যা কাউকে দেওয়া যায়, এটা কেবল নিজেই নিতে হয়। কর্মের কাছে না আছে কোনো কাগজ, না আছে কোনো বই, কিন্তু তার কাছে সব হিসেবের খাতা ঠিকই আছে। সম্মান রক্ষা করো বা কঠোর পরিশ্রম করো, এই দুনিয়ায় নিজে মর্যাদাপূর্ণ হওয়া এখন তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করে। সংকটকালে পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর সময়েই এক মুহূর্তেই সে তোমার প্রিয়জনদের মুখোশ খুলে দেয়। ঘৃণায় ভরা এই শহরে এখন কৌশলের কারবারই বসবাস করে। এখানে মানুষ সামনে তোমার আর পেছনে কারোর হয়ে যায়। যদি কণ্ঠস্বর উঁচু হয়, কিছু মানুষই শুনবে, কিন্তু যদি কথা উচ্চমানের হয়, সবাই শুনবে। ভালো আর সত্যিকারের সম্পর্ক কেনা যায় না, ধার নেওয়া যায় না। তাই যারা তোমাকে মূল্য দেয়, তাদের গুরুত্ব দাও। জয়ী হলে সবাই এসে জড়িয়ে ধরে, কিন্তু হেরে গেলে যারা জড়িয়ে ধরে, তারা সত্যিকারের আপন। ধন দিয়ে হয়তো জীবনের আরাম পাওয়া যায়, কিন্তু মানসিক শান্তি আসে কেবল সৎকর্ম থেকেই। আমরা যখন অন্যদের জন্য শুভ চিন্তা করি, তখন প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের কাছেও শুভ জিনিস ফিরে আসে। অনেকে বলে একা থেকে খুশি হওয়া যায় না, কিন্তু আমি বিশ্বাস করি একাকিত্বই জীবনকে বোঝায়। কিছু সম্পর্ক বাঁচাতে গিয়ে আমরা নিজের নীতিগুলো ভেঙে ফেলি। যেখানে আমাদের দোষ ছিল না, সেখানেও আমরা হাত জোর করে দাঁড়াই। যখন তুমি সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠছ, তখন নিচে পড়ে থাকা মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ নামার সময় আবার সেই পথেই ফিরতে হবে। হাসি কপালে থাকতে হয়, ছবিতে তো সবাই হাসে। সম্পত্তির উত্তরাধিকারী অনেকে হতে পারে, কিন্তু কর্মের উত্তরাধিকারী আমরা নিজেই। জীবনে কখনো ঠকো, মন খারাপ করো না, বরং ঈশ্বরকে ধন্যবাদ দাও যে কোনো নিম্নমানের মানুষের হাত থেকে তুমি মুক্তি পেলে। যেদিন তুমি অন্যদের কথায় প্রভাবিত হওয়া বন্ধ করে দেবে, সেদিন থেকেই সবকিছু তোমাকে প্রভাবিত করতে শুরু করবে। মনে রেখো, অনেকে তোমাকে ঘৃণা করে শুধু এই কারণে যে তোমার সত্য কথা তাদের কানে কাটার মতো লাগে। কেউ যদি আপনজনের জন্য নত হয়, তাকে মাথা নত বলো, গিরে পড়া নয়। কোনো ভালো মানুষকে কখনো বেশি কষ্ট দিও না, কারণ সুন্দর কাজ যখন ভাঙে, তখন ধারালো অস্ত্র হয়ে যায়। কাউকে কষ্ট দিও না, কারণ তোমার দেওয়া কষ্ট হাজার গুণ হয়ে একদিন তোমার দিকেই ফিরে আসবে। সম্পর্ক ও সংযোগ সময়ের নয়, সম্মানের উপর টিকে থাকে। যত সম্মান, তত গভীরতা। বৃষ্টি পড়ে গিয়ে কানে বলে যায়, গরম যত বড়ই হোক, চিরকাল স্থায়ী হয় না। বিশ্বাস ছোট্ট একটা শব্দ, পড়তে 1 সেকেন্ড, ভাবতে 1 মিনিট, বুঝতে 1 দিন, আর প্রমাণ করতে পুরো একটা জীবন লেগে যায়। সময়ের নাটকে চরিত্র চিনতে শিখো, কারণ যারা চোখে যা দেখাও, তারা প্রায়শই তা হয় না। যারা তোমার নিন্দা করে, তাদের করতে দাও। এই ছোট ছোট কাজ শুধু ছোট মনের মানুষই করে। যখন মানুষ তোমার অনুকরণ করতে শুরু করে, তখন বুঝে নিতে হবে তুমি জীবনে সঠিক পথে আছো। বলার আগে শব্দ তোমার অধীন থাকে, কিন্তু বলার পর তুমি তোমার কথার অধীন হয়ে পড়ো। সৌন্দর্য হৃদয় আর বিবেকের মধ্যে থাকে, লোকেরা অহেতুক তা চেহারা আর পোশাকে খোঁজে। যেখানে সহনশীলতা থাকে, সেখানে ভালোবাসা স্থায়ী হয়। কিন্তু পরীক্ষা প্রায়শই সম্পর্ক ভেঙে দেয়। যেই জীবের ওপর তোমার অনুগ্রহ থাকে, সেই তোমার সত্যসঙ্গ লাভ করে।
যার ওপর তোমার কৃপা থাকে সেই তোমার গুণগান করে। যদি সবাই পাশে না থাকে দুঃখ পেও না, স্বপ্ন তোমার, তাই চেষ্টা করতেও তোমাকেই হবে। চিন্তা ভালো রাখো, মানুষ আপনা আপনি ভালো লাগতে শুরু করবে। মনোভাব ভালো রাখো, কাজ নিজের জায়গায় এসে ঠিক হয়ে যাবে। কোনো রাষ্ট্রকে ধ্বংস করতে পারমাণবিক বোমা বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের দরকার নেই, সেখানে মানবিক মূল্যবোধ হারিয়ে গেলেই যথেষ্ট। এই কাজটা করা যায় সেই দেশের শিক্ষা ব্যবস্থার মান নষ্ট করে। কেউ জন্ম থেকে দুর্বল নয়, পরিস্থিতি আর অসুবিধাগুলো মানুষকে দুর্বল করে তোলে, আর সেই দুর্বলতাকে পুঁজি করে নিচু মানসিকতার লোকেরা নিজেকে সিংহ মনে করে। যাদের হৃদয়ে আপনার জন্য কোনো আন্তরিকতা নেই তাদেরকে নিজের ভাবারই বা কী দরকার? সম্পর্ক যদি অল্পদিনের হয় তাহলে মিষ্টি ভাষায় কথা বলো, আর যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে স্পষ্ট হয়ে ওঠো। অভিজ্ঞতা বলে নির্বোধতাই সবচেয়ে উত্তম, কারণ কথায় মানুষ খুব সহজেই আঘাত পায়। সারা জীবন কেটে গেল সবাইকে খুশি রাখতে রাখতে। যারা খুশি হয়েছিল তারা কোনোদিন আপন ছিল না, আর যারা সত্যিকারের আপন ছিল তারা কোনোদিন খুশি হয়নি। যতই আগলে রাখো সময়টা হাত ফসকে বেরিয়েই যায়। সময় সাহেব বদলায়ই বদলায়। অসংখ্য ধাক্কা খেয়ে তবে উপলব্ধি হয়েছে হাতের রেখাগুলো কিছু বলে না, নিজেকেই নিজের ভাগ্য গড়তে হয়। নীরবতা কখনোই দুর্বলতা নয়, বরং সেটাই মানুষের মহানতা। যাকে সহ্য করতে জানা আছে সে চাইলে বলে দিতেও জানে। ভালো মানুষ খুবই সস্তা হয় বন্ধুরা, একটু মিষ্টি করে কথা বললেই তাদের মন পাওয়া যায়। যে খাতায় সব বিষয় রাখার দায়িত্ব থাকে তাই হয়ে যায় রাফ খাতা। পরিবারে যে মানুষটি সব দায়িত্ব নেয় তার অবস্থাও ঠিক তেমনই হয়। বিবাহ এক বিশ্বাস ও সম্পদ, অথচ জীবনে যেন বেঁচে থাকা একটা বোঝা হয়ে উঠেছে। আজকাল খুশি দেখানোই যেন খুশি থাকার চেয়েও জরুরি হয়ে গেছে। জিদ, রাগ, ভুল, লোভ, অপমান সব যেন নাক ডাকার মতোই। অন্য কেউ করলে কষ্ট দেয়, কিন্তু নিজে করলে টেরও পাওয়া যায় না। সে নারী প্রশংসার যোগ্য যে নিজের বাড়ি ছেড়ে অন্যের ঘর গুছিয়ে তোলে, আর সে পুরুষ পূজনীয় যে নিজের ঘর সঁপে দেয় এক অচেনা নারীর হাতে। কদর করো তাদের যারা তোমার রূঢ় ব্যবহারের পরেও ভালোবাসা দিয়ে কথা বলে। যখন সবাই আলাদা বাড়িতে বাস করতে শুরু করেছে তখন ছোটবেলার সেই ভাইটাও আজ অতিথি হয়ে গেছে। লায়লা আর বেকার ছেলেদের হাত ধরে না, আর মজনু যদি প্রেমিক হয় তবে রোজগার শেখা উচিত। যতটা পারো চুপ করে থাকো, কারণ মানুষ সবচেয়ে বেশি পাপ করে তার জিভ দিয়ে। বিশেষকে জানতে হলে বিশেষতা অর্জন করতে হয়, আর এই পৃথিবীতে সর্বোচ্চ বিশেষ হলো পরমাত্মা। যেমন করে আকাশ থেকে ঝরা জলের শেষ গন্তব্য সমুদ্র হয়, ঠিক তেমনি নিঃস্বার্থভাবে করা সেবা বা প্রার্থনাও কোনো না কোনো পথে পৌঁছে যায় ঈশ্বরের কাছে। মিলন ও মিলানো এই আমার প্রচেষ্টা। আমি চাই সবাই সুখে থাকুক, কেউ আমাকে মনে রাখুক বা না রাখুক, কিন্তু আপনজনদের মনে করা আমার অভ্যাস। মানুষ কাদা এড়িয়ে চলে যাতে জামাকাপড় নোংরা না হয়, আর কাদা ভাবে মানুষ তারে ভয় পায়। গন্তব্য দূরে আর পথ অনেক, এই ছোট্ট জীবনে চিন্তা অনেক। এই দুনিয়া হয়তো আমায় কবেই মেরে ফেলতো, কিন্তু মায়ের দোয়ায় এখনো টিকে আছি। গীতায় বলা হয়েছে যখন সত্য আর মিথ্যার লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায় আর মিথ্যার পাশে থাকে জনতার ভিড়, কারণ মিথ্যার পেছনে থাকে মূর্খের দল। সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু সময় নয়, বোঝাপড়াও প্রয়োজন। তুমি যদি অন্যের জন্য ভালো চাও তাহলে সেই ভালোই তোমার জীবনে ফিরে আসে, এটাই প্রকৃতির নিয়ম। যারা অন্যের পথে অন্ধকার ছড়ায় তাদের নিজের জীবনেও আলো আসে না। এটা কলিযুগ সাহেব, এখানে সৎ সম্পর্কের কদর নেই, লোক দেখানো সম্পর্কের দাম অনেক বেশি। গহনা ও রূপ দুটোই সামলে রাখা ভালো, সবসময় সবার সামনে দেখানো ঠিক নয়। আমি শুধু সেই কথার জন্য দায়ী যা আমি বলেছি, তার জন্য নয় যা তুমি বুঝেছ। প্রার্থনা আর বিশ্বাস দুটিই অদৃশ্য, তবু এত শক্তিশালী যে অসম্ভবকেও সম্ভব করে দেয়। কারো দোয়া কাউকে রাজসিংহাসনে বসাতে পারে, আবার কারো অভিশাপ সেই রাজত্ব কেড়ে নিতে পারে। সুখ বা দুঃখ এমনি এমনি আসে না, এগুলো আমাদের কর্মফলেরই ফলাফল। আমি পাথর নই, আমিও ভেজা থাকি, কেবল প্রকাশ করতে পারি না, এইটুকুই। শুধু পোশাক নয়, চিন্তাধারাও উঁচু মানের হওয়া উচিত। যার সম্মান রক্ষা করে রাব, তাকে কোনো রাজাও অপমান করতে পারে না। জীবনের আসল আনন্দ হলো অন্যকে আনন্দ দেওয়া, তাদের সুখ কেড়ে নেওয়ায় নয়। কারো সঙ্গে হৃদয় জুড়ো তখনই যখন হৃদয়ের গভীরতা বুঝতে শিখবে, নয়তো প্রতিটা মুখের পেছনে এক একটা ফাঁকি লুকিয়ে থাকে।
ধোয়া ব্যথার কথা বলে, আর ছাই ফেলে যায় গল্প। কিছু লোকের কথায় ওজন থাকে না, কিন্তু তাদের নির্বতায় থাকে চিহ্ন। আবেগ প্রকাশ করো সেখানে, যেখানে সেই আবেগের কদর আছে। না হলে চোখ থেকে পড়া অশ্রু মানুষ শুধু জল ভেবে এড়িয়ে যায়। মনের মধ্যে জমে থাকা ঘৃণাও ঝেড়ে ফেলো বন্ধুদের মতো করে, এটাও এক ধরনের দিওয়ালির পরিষ্কার পরিচ্ছন্নতা। মানুষের রূপের অভাব থাকলে তা ভালো ব্যবহার দিয়ে ঢেকে ফেলা যায়, কিন্তু ভালো ব্যবহারের অভাব রূপ দিয়ে ঢেকে রাখা যায় না। ক্লান্ত হয়ে গেছি সবার চিন্তা করতে করতে, আজ যেদিন থেকে উদাসীন হয়েছি, এক শান্তি এসে গেছে। নিজের ছাও তখনই সঙ্গ দেয় যখন আলো থাকে, অন্ধকার নামলেই সে সঙ্গ ছাড়ে। জীবন প্রশ্ন পাল্টে দেয়, সময় পাল্টে দেয় পরিস্থিতি। আমি তো আজও সেই আগের মানুষ, শুধু মানুষের আবেগ বদলে গেছে। এরকম কোনো ঘড়ি বানানো যায় না যা অতীতের সময়কে আবার বাজিয়ে দেয়। ভালোভাবে বাঁচার দুই পথ, যা চাও তা অর্জন করো, আর না পারলে যা আছে তাকে ভালোবেসে ফেলো। গভীরতা পর্যন্ত ধ্বংস ডেকে আনে সেই অশ্রু, যা চোখ দিয়ে ঝরে না। পরিবারে ধৈর্য মানে ভালোবাসা, অন্যের সঙ্গে ধৈর্য মানে সম্মান, নিজের সঙ্গে ধৈর্য মানে আত্মবিশ্বাস, আর ঈশ্বরের সঙ্গে ধৈর্য মানে আস্থা। হতাশ হও না হে পথিক, যেখানে ব্যথা আছে সেখানেই আছে ওষুধ। চোখে চোখে ইশারা, মুখে মুখোশ থাকে, সবাই একটু হলেও খারাপ। তুমি যতই বলো তুমি সঠিক, কখনো কখনো সঠিকও ভুল হয়ে যায়। সম্পর্ক না থাকলেও যে সম্পর্কের দায়িত্ব নেয়, সে একদিন হৃদয়ের গভীরে পৌঁছে যায়। সম্পত্তির উত্তরাধিকারী অনেক হতে পারে, কিন্তু কর্মের উত্তরাধিকারী শুধু আমরা নিজেরাই। ব্যথা লাগে তখন যখন বুঝতে পারো যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছ, তার চোখে তোমার কোনো গুরুত্বই নেই। মানুষের দেহের সবচেয়ে সুন্দর অংশ তার হৃদয়, যদি তা পবিত্র না হয় তবে চকচকে মুখের কি মূল্য? জীবন কখনো তা দেয় না যা তুমি চাও, জীবন কেবল তাই দেয় যার তুমি যোগ্য। কেউ পরিস্থিতি বোঝে না, কেউ আবেগ বোঝে না, সবই নিজ নিজ বোধের ব্যাপার। কেউ সাদা কাগজও পড়তে পারে, কেউ গোটা বইও বুঝতে পারে না। জুতো আর মানুষ যদি তোমায় কষ্ট দেয়, তবে হয় তারা তোমার মাপে নয়। মনে রেখো, শুধু একটিমাত্র ভুলের অপেক্ষা, মানুষ ভুলে যাবে তুমি আগে কত ভালো ছিলে। যদি জীবনে ঈশ্বরের কাছে কিছু চাইতে চাও, তাহলে মা বাবার দীর্ঘায়ু চাইবে, কারণ তারা ছাড়া আর কেউ তোমায় নিঃস্বার্থ ভালোবাসবে না। শান্তিতে বাঁচতে হলে 4 রুটি আর 2 কাপড় যথেষ্ট, কিন্তু অস্থিরতায় বাঁচতে হলে 4টে গাড়ি, 2টো বাড়ি আর 3টে জমিও কম পড়ে যায়। মানুষ মন দিয়ে শোনে কিছুটা, তারপর দেয় টনখানেক উপদেশ, আর নিজে নেয় না এক বিন্দুও। অনুমান ভুল হতে পারে, কিন্তু অভিজ্ঞতা কখনো না, কারণ অনুমান হলো মনের কল্পনা, আর অভিজ্ঞতা জীবনের শিক্ষা। কেমন করে বলি, ভালোবাসা একবারই হয়? তোকে যতবার দেখি মনে হয় প্রত্যেকবারই নতুন করে প্রেমে পড়ি। যেমন ছোটবেলায় মা বাবার প্রয়োজন ছিল, তেমনি বৃদ্ধ বয়সে তাদের আমাদের প্রয়োজন হয়। কেউ কি সুন্দর করে বলেছে, চিন্তা বদলাও, তারাগুলোও বদলে যাবে। দৃষ্টি বদলাও, দৃশ্য বদলে যাবে। বন্ধু, নৌকা নয়, বদলাতে হলে বদলাও ঢেউগুলো, তবেই তীর নিজের থেকেই পাল্টাবে। যে আপন সে কখনো দূরে যাবে না, আর যে চলে গেছে সে কোনোদিন নিজের ছিলই না। কেমন করে বিশ্বাস করব মানুষের ভালোবাসায়? মৃতদেহের পাশে কাদা মানুষগুলো 13 দিন পরে গরম খাবার খোঁজে। যখন সম্পর্ক নতুন থাকে তখন মানুষ কথা বলার অজুহাত খোঁজে, আর যখন সম্পর্ক পুরনো হয়ে যায় তখন দূরে সরে যাওয়ার অজুহাত খোঁজে। অনুভব করো কারো অনুভব, না হলে এই ভিড়ের দুনিয়ায় কে কাকে মনে রাখে? এই জীবন এখন যেন আমার ওপর রাগ করে আছে। হাজার ওষুধ খাই, শরীর ঠিকই থাকে না। কথায় নয়, চিন্তায় বোঝা যায় এই দুনিয়ায় কে আপন। ধাক্কায় পড়ে যাও, তাতে কিছু যায় আসে না, তবে কারো চোখে পড়ে যেও না। যারা কম বয়সেই দায়িত্ব নিতে শুরু করে, তাদের শখগুলো দ্রুত হারিয়ে যায়। দায়িত্ব এলে জীবনের সব শিক্ষা নিজে থেকেই চলে আসে। শ্রীরাম কখনো সিংহ লেখেননি, শ্রীকৃষ্ণ কখনো যাদব, পরশুরাম কখনো ব্রাহ্মণ, আর মহাবীর স্বামী কখনো জৈন লেখেননি। তবে আজ আমাদেরকে বিভক্ত করলো আর কে করছে? এক হও, বিভক্ত হও না। জয় শ্রীরাম। পয়সায় অনেক উত্তাপ থাকে সাহেব, আর সেই উত্তাপেই সম্পর্কগুলো প্রথমেই পুড়ে ছাই হয়ে যায়। পরোয়া করি বলেই অধিকার দেখাই, না হলে কি আপনজনের ভুল পরকে বলি? ভয় লাগে তাদের থেকে যাদের হৃদয় থাকে কৌশল, মুখে থাকে ভালোবাসা।
অনেকেই আজ এই অভিনয়টাই করে যাচ্ছে, ভিতরে ঘৃণা, মুখে ভালোবাসা। যে কাপড় রং ছাড়ে তাকে শরীর থেকে সরিয়ে দাও, আর যে মানুষ রং বদলায় তাকে হৃদয় থেকে সরিয়ে দাও। সাবধানে থেকো এইসব লোকের থেকে, প্রতিদিন এদের রং বদলায়। যতক্ষণ দরকার ততক্ষণই থাকবে পাশে, তারপর কথাবার্তার ধরনও পাল্টে যাবে। এমন ধৈর্য শেখো যাতে কিছু খারাপ হলেও খারাপ না লাগে। কি চমৎকার বলেছে কেউ, ভালোবাসা যতই দাও কিছুটা কম পড়েই যায়। তুমি যতই সম্মান দাও, দোষ খোঁজার লোক কিন্তু তার কাজ করেই যায়। এখানে দাম শুধু মিথ্যাবাদীদেরই হয়, কারণ সত্যবাদীদের কাউকে পছন্দ হয় না। সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু সময় নয়, বোঝাপড়াও দরকার। কঠিন পরিস্থিতিতে লড়াই করলে যে সম্পদ তৈরি হয় তার নাম আত্মশক্তি। কারো কথায় যদি ভালো মন্দ হয়ে যেত, তবে এই পৃথিবী হয় স্বর্গ হতো, নয়তো পুরো নরক। তাই কে কি বলছে সেটা নয়, বরং কি সত্য সেটাই করো। দুধ, দই, ছানা, মাখন, ঘি সব এক গোত্রের, তবু দামের পার্থক্য তাদের গুণের জন্য। ছোটবেলায় বড় হওয়ার তাড়া ছিল, আজ বুঝি ভাঙা স্বপ্ন আর ভাঙা মন সবচেয়ে বেশি কষ্ট দেয়। অধরে হোমওয়ার্ক আর ভাঙা খেলনাগুলোই ভালো ছিল। একা চলতে শিখে নাও, কারণ এই জীবনে কেউ চিরকাল সঙ্গী থাকে না। যারা অন্তর থেকে হৃদয় বাসা বাঁধে তাদের যত্ন করে রাখো, আর যারা হৃদয় থেকে নেমে যায় তাদের থেকে সাবধানে থাকো। আমি অহংকারী নই বাবু, শুধু যেখানে মন চায় না সেখানে জোর করে কথা বলার অভ্যাস আমার নেই। আমি কেন এমন হব যেমনটা তুমি চাও? কেন তুমি মেনে নিতে পারো না যেমন আমি আছি তেমনটাই? সৌন্দর্য সবসময় হৃদয় আর বিবেকে বাস করে, অথচ মানুষ খোঁজে তা মুখ আর পোশাকে। জীবনে হাজার কষ্ট আসুক মেনে নেব, কিন্তু কেউ আপন কেউ যদি অবহেলা করে সেটা সহ্য হয় না। তোকে এতটা ভালোবেসেছি যে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেই আর হয়নি। জটিলতা থেকে দূরে যেতে চেয়েছিলাম, নিজের কাছেই ফিরে এলাম। যখন দুঃখের গভীরে পৌঁছলাম তখন সেই যন্ত্রণা যেন আপন হয়ে গেল। ময়ূর নাচলেও কাঁদে, আর হাঁস মরার সময়ও গান গায়। জীবনের এটাই নিয়ম, দুঃখের রাতে ঘুম আসে না আর সুখের রাতে কেউ ঘুমায় না। কাউকে কষ্ট দিয়ে খুশি হও না, কারণ উপরে যে বসে আছেন তিনি যখন বিচার করেন তখন সামলে নেওয়ার সুযোগটুকুও রাখেন না। আবার দেখা হবে বন্ধু পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, হাসি খুশি থেকো। সফল কেবল তারাই হয় যারা নিজের পরাজয় থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়। মানুষের কথায় ভয় পেও না, কারণ পৃথিবী সবসময় তাকেই বিরোধিতা করে যে সবচেয়ে আলাদা হয়। বন্ধুত্বের পর প্রেম হতে পারে, কিন্তু প্রেমের পর বন্ধুত্ব হয় না। যেমন ওষুধ মৃত্যুর আগে কাজ দেয়, পরে নয়। অনুভূতিগুলো একবার ভেঙে গেলে জোড়া লাগানো কঠিন হয়ে পড়ে। তাই সম্পর্কের যত্ন নাও যতদিন তারা পাশে আছে। দায়িত্ববান সন্তান পিতার অর্থে ভোগ করে না, তারা এতটাই কঠোর পরিশ্রম করে যে বৃদ্ধ বয়সে পিতাকে পরিশ্রম করতে না হয়। কারণ আসল সফলতা সেটাই যা তুমি নিজের শ্রমে অর্জন করো, উত্তরাধিকার নয়। যেমন দাবায় অজির আর জীবনে জমির যদি হারিয়ে যায় তবে খেলা শেষ। অর্থ আর পদে কোনো মূল্য নেই যদি মানুষের কাছে সততা আর আত্মসম্মান না থাকে। তাই যেভাবেই সময় আসুক নিজের মূল্যবোধ ধরে রাখো। হাতে গোনা কয়েকজন আছেন যারা আমাকে সত্যিকারের চেনেন, কিন্তু কতজন আমাকে বুঝেছে সেটাই এখনো এক রহস্য। কাউকে চেনা সহজ, কিন্তু বোঝা কঠিন। যে তোমার আত্মাকে বোঝে সেই তোমার সত্যিকারের আপন। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় ভ্রান্তি হলো সে এই জগৎকে নিজের মতো চালাতে চায়, অথচ ভুলে যায় যে নিজেকে বুঝতে পারে সেই এই জগৎকে সত্যিকারে বুঝতে পারে। সুখ দুঃখ, সম্মান অপমান, মিলন বিচ্ছেদ সব কিছুই তারই অংশ যে সংসারের মোহে জড়িয়ে থাকে। কিন্তু যে মানুষ এই সব কিছুর ঊর্ধ্বে উঠে নিজের কর্ম আর আত্মার আলো চিনে নেয় সেই প্রকৃত শান্তি পায়। হৃদয় কেবল ধকধক করে, কথা বললে তো পৃথিবীর সব প্রতারণা, সব ব্যথা আর সব সত্যি প্রকাশ পেয়ে যেত। প্রত্যেক মানুষের ভিতরে এক নিঃশব্দ যুদ্ধ চলে যা সে একা একাই সহ্য করে, কিন্তু যে সেই লড়াইয়ে ধৈর্য ধরে সত্যের পথে চলে সেই তার জীবনকে অর্থপূর্ণ করে তোলে। শত্রু সহজে মেলে না, তার জন্য অনেক ভালো কাজ করতে হয়। এই পৃথিবীতে ভালোবাসার মূল্য কেবল তখনই বোঝা যায় যখন কেউ তাকে অবহেলা করে। যে সত্যের পথে হাঁটে তাকে বারবার পরীক্ষা দেওয়া লাগে, কিন্তু মনে রেখো পরীক্ষক বদলালেও সত্য বদলায় না।
সমাজ কাঁদতে থাকা পুরুষের থেকে তার পুরুষত্বকারে, আর প্রতিবাদী নারীর থেকে তার সত্তা। কিন্তু এসব নিয়ম পৃথিবীর, তোমার নয়। অনুভূতি কোনো দুর্বলতা নয়, বরং আত্মিক শক্তির প্রমাণ। যে নিজের সত্যিকে গ্রহণ করে, সেই জীবনের প্রকৃত যোদ্ধা। সম্পর্ক শুধুই কথায় নয়, বোঝাপড়ায় টিকে থাকে। কোনো সম্পর্কে যদি বেশি প্রত্যাশা জড়াও, তাহলে সম্পর্কও ভাঙবে, তোমার মনও। প্রেমে অধিকার থাকে, কিন্তু বন্ধন নয়। কাউকে আঁকড়ে ধরতে গেলে সে সরে যাবে, কিন্তু যদি প্রেম সত্যি হয়, কোনো দূরত্ব তাকে আলাদা করতে পারবে না। এখন মন অভিযোগ করতেও ভয় পায়, কারণ মানুষ ভুল শোধরানোর বদলে দূরে সরে যাওয়া বেছে নেয়। এই পৃথিবী চলে স্বার্থে, কিন্তু প্রেম কখনো স্বার্থ দেখে না। যে তোমার জন্য সত্যিকারে ভালোবাসে, সে তোমাকে হারানোর ভয় পাবে। বাকি সবাই সুযোগ বুঝে তাদের পথ পাল্টাবে। যেসব পাখি আকাশে উঁচু ওড়ে, তারাও অহংকার করে না, কারণ তারা জানে আকাশে বসার জায়গা নেই। অহংকারী মানুষ নিজেরাই নিজেকে নিচে নামিয়ে আনে। তাই নম্র থাকো, কারণ যে গাছ সবচেয়ে বেশি ঝুঁকে থাকে, সেটাতেই সবচেয়ে বেশি ফল হয়। যদি কারো সম্মান করতে না পারো, তাও দোষ নেই, কিন্তু চারজনের মাঝে বসে কাউকে অপমান করো না। প্রতিটি কথার ওজন থাকে, একটি তিক্ত বাক্য বছরের পর বছরের সম্পর্ক শেষ করে দিতে পারে। তাই নিজের ভাষায় সংযম রাখো, কারণ শব্দ একবার ছুটে গেলে আর ফেরানো যায় না। মানুষকে চিনে রাখা যায় 2টি সময়ে। 1, যখন তার কিছুই থাকে না, তখন তার ধৈর্য দেখে। 2, যখন তার সব কিছু থাকে, তখন তার ব্যবহার দেখে। কারণ একজন মানুষের আসল চরিত্র বেরিয়ে আসে যখন সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে সংযত রাখতে পারে। প্রতিটি বিতর্ক জিততে যেও না, কারণ কিছু বিতর্ক সম্পর্ক ভেঙে দেয়, আর কিছু নীরবতা আজীবনের সম্মান এনে দেয়। সঠিক বলেই যা আত্মা আর মনের শান্তি দেয়। কখনো কখনো নিঃশব্দই সবচেয়ে বড় উত্তর হয়। যে কোনো অবস্থায় নিজের আত্মসম্মানকে ধরে রাখো, কারণ যারা তোমাকে নিচে নামাতে চায়, তারা অনেক সময় নিজেরাই নিজেদের ব্যর্থতা থেকে ভয় পায়। জীবনে সত্যিকারের সফলতা তখনই আসে যখন তুমি শুধু নিজে এগিয়ে যাও না, তোমার মূল্যবোধকেও সঙ্গে রাখো। মনে রেখো, এই পৃথিবী শুধু তোমার কর্মকে মনে রাখবে, কথাকে নয়। তাই নিজের কর্ম শ্রেষ্ঠ করো, সত্য আর ধৈর্যকে বরণ করো এবং নিজের জীবনকে এক দৃষ্টান্ত বানাও। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এগোতে হলে ধৈর্য আর সংযমই তোমার সবচেয়ে বড় অস্ত্র। প্রতিটি সফলতার আগে একটা পরীক্ষা আসে, আর প্রতিটি লাফের আগে এক থেমে থাকা। যদি তুমি বড় লাফের প্রস্তুতি নিচ্ছ, তবে আগে নিজেকে দৃঢ় করো, মানসিকভাবে আর আবেগগতভাবে। প্রত্যেক কাছের মানুষকে নিজের গোপন কথা বলো না, কারণ যারা আজ তোমার পাশে আছে, কাল তোমার বিরুদ্ধে যেতে পারে। এই পৃথিবী চলে স্বার্থে, আর মানুষের স্বভাব পরিস্থিতি অনুযায়ী বদলায়। নিজের শক্তিকে নিজের ভিতরেই গোপন রাখো এবং জীবনের গভীরতম সত্যগুলো কেবল নিজের অভিজ্ঞতার সঙ্গে ভাগ করে নাও। এই পৃথিবী অদ্ভুত বাবু, এখানে মানুষ নিজের আনন্দ কেড়ে নিয়ে অন্যকে খুশি রাখতে ব্যস্ত। তাই নিজের আনন্দ কাউকে দিও না, নিজের ভেতরেই খুঁজে নাও। যে নিজেকে নিয়ে সন্তুষ্ট, তার সুখ কেউ কেড়ে নিতে পারে না। যারা তোমার সামনে অন্যের নিন্দা করে, তারা তোমার পিছনেও তাই করবে। তাই সতর্ক থাকো, কারণ যারা পেছনে কথা বলে, তারা কারোর আপন নয়। তাদের কথায় নয়, কাজে বিশ্বাস করো। ঘর থেকে বেরোলে মাথা সঙ্গে নিয়ে বেরো, কারণ এই পৃথিবী একটা বাজার, এখানে সব কিছু বিক্রি হয়, আবেগ, সম্পর্ক, বিশ্বাস। কিন্তু ঘরে ফেরার সময় হৃদয় সঙ্গে নিয়ে ফিরো, কারণ ওখানে আছে তোমার পরিবার। পরিবার চলে ভালোবাসায়, হিসাব করে নয়। বিশ্বাস আগে ভাঙে, সম্পর্ক পড়ে, কিন্তু মানুষ ভাঙে সবার আগে। তাই কারো বিশ্বাস ভেঙো না, আর যে তোমার বিশ্বাস ভেঙেছে, তার থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলো। যদি আন্তরিকভাবে ডাকো, তবে পুরো সৃষ্টিই তোমার পাশে দাঁড়াবে। ঈশ্বর তার পাশেই থাকেন, যার হৃদয় থাকে সত্য আর আত্মসমর্পণ। কাউকে ঠকানো এক ঋণ, একদিন তা তোমাকেও ফেরত পেতে হবে অন্যের হাত দিয়ে। যে যেমন করে, সে তেমনই ফল পায়। যারা অন্যের পথ অন্ধকার করে, তারা আলোও পায় না। তাই নিজের কর্মকে রাখো পবিত্র আর ন্যায়ের পথে। মনে রেখো, মানুষের ভবিষ্যৎ নির্ভর করে তার সঙ্গের উপর। যদি সঙ্গ খারাপ হয়, তবে অপবাদ লাগে পিতামাতার আর কলঙ্ক পড়ে সংস্কারে। তাই ভালোমতো বিচার করে সময় দাও কার সঙ্গে সময় কাটাবে। যে অন্যের সাফল্যে জ্বলে, তার রোগের কোনো ওষুধ নেই। যদি কেউ তোমার উন্নতি দেখে দুঃখ পায়, তবে সে কখনো তোমার মঙ্গলচিন্তক হতে পারে না।
কিন্তু তুমি তাদের ঈর্ষা দেখে ভেঙে পড়ো না, তোমার কর্ম দিয়েই উত্তর দাও। যখন মানুষ তোমার অনুকরণ শুরু করে তখন বুঝে নিও তুমি জীবনে সফল হচ্ছ। কারণ পৃথিবী তারই অনুকরণ করে যার মধ্যে কিছু বিশেষ থাকে, যা অনন্য, তাই হয়ে ওঠে অনুপ্রেরণা। মানুষ কখনো সেই লড়াই জিততে পারে না যেখানে শত্রু তার আপনজন। বাইরের শত্রুকে হারানো যায়, কিন্তু যখন নিজেরাই বিরুদ্ধ হয়ে দাঁড়ায় তখন সেই যুদ্ধই সবচেয়ে কঠিন হয়ে পড়ে। তাই নিজের আপনজনদের চিনে নেও শেখো, আর তাদের সেই স্থানই দাও যেটা তারা প্রাপ্য। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীর প্রতিটি মানুষ নিজের মতো হিসেব করে, নিজের কাজকে ন্যায্য ভাবে, কিন্তু উপরের বিচারক নিজের মতো বিচার করেন। ভেবো না যা করছো তা লুকিয়ে যাবে, কারণ ঈশ্বর আর তোমার অন্তরাত্মা, এই দুইয়ের কাছ থেকে কিছুই গোপন থাকে না। তুমি কতটা সঠিক আর কতটা ভুল, এই প্রশ্নের সবচেয়ে নির্ভুল উত্তর এই দুজনের কাছেই আছে। সুখ থেকে আসে সন্তুষ্টি, আর সন্তুষ্টি থেকে আসে সুখ, কিন্তু এই দুয়ের মধ্যে বড় তফাৎ। সুখ ক্ষণস্থায়ী, আর সন্তুষ্টি দেয় আজীবনের শান্তি। যদি কেবল সুখের পেছনে দৌড়াও তবে সেটা কিছু সময়ের তৃপ্তি দেবে, কিন্তু যদি সন্তুষ্টিকে লক্ষ্য বানাও তবে সারা জীবন খুশিতে থাকবে। কিছু সমস্যার সমাধান সময়ের হাতে ছেড়ে দিতে হয়, সব সমস্যার উত্তর সঙ্গে সঙ্গে মেলে না। কিছু কিছু প্রশ্ন সময়ের সঙ্গে আপনিই মিলে যায়। নিজের সহ্য শক্তি বাড়াও, ছোটখাটো ঘটনায় হতাশ হও না। যেমন চন্দন যত বেশি ঘষা খায় ততই সুগন্ধ ছড়ায়, তেমনি যার জীবনে সবচেয়ে বেশি সংগ্রাম থাকে সেই সবচেয়ে বেশি আলো ছড়ায়। যদি কোনো মানুষ যে সব সময় কথা বলতো হঠাৎ চুপ হয়ে যায়, তবে বুঝে নিও তার হৃদয়ে অনেক গভীর আঘাত পেয়েছে। মানুষ তার অনুভব প্রকাশ করে শব্দের মাধ্যমে, কিন্তু যখন যন্ত্রণার সীমা ছাড়িয়ে যায় তখন নিঃশব্দই হয়ে ওঠে সবচেয়ে বড় উত্তর। জীবন অনেক কিছু শিখিয়েছে, অনেক অভিজ্ঞতা দিয়েছে। যাদের কাছ থেকে তিক্ত অভিজ্ঞতা পেয়েছিলাম তারা তো নিজের লোকই ছিল। এটাই জীবনের কঠিন সত্য, সবচেয়ে আপন মানুষটাই কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায়। তাই কারো ওপর অন্ধ বিশ্বাস করো না, বরং নিজের অভিজ্ঞতা থেকে শিখে সামনে এগিয়ে চলো। অবাক হয়ে গেলাম মৃত্যুর পর যারা একসময় ধাক্কা মেরেছিল তারাই এসে কাঁধ দিল। এটাই দুনিয়া, যতদিন বেঁচে থাকবে মানুষ তোমার ভুলগুলোই গুনে যাবে, কিন্তু যখন থাকবেই না তখন তোমার গুণগুলো নিয়েই কথা হবে। তাই মানুষ কি বলছে তা নিয়ে নয়, বরং নিজের কর্মকে সততা আর নিষ্ঠার সঙ্গে পালন করো। এই দুনিয়ার সবচেয়ে তীব্র সত্য হলো, জীবন যতটা দেয় তার চেয়ে অনেক বেশি ছিনিয়ে নেয়। মানুষ তখনই তোমার পাশে থাকে যতক্ষণ পর্যন্ত তারা তোমার কাছ থেকে কিছু পায়। তাই নিজেকে এতটাই শক্ত করে তোলো যাতে তোমার সুখ সাফল্য কারো ওপর নির্ভর না করে। জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করো না। কথা হয়তো হবে কিন্তু হৃদয়ের মিল হবে না। সম্পর্ক গড়ে উঠতে হয় স্বাভাবিকভাবে, জোর করে টিকিয়ে রাখা সম্পর্ক এক সময় বোঝা হয়ে যায়। কেউ যদি সত্যিকারের মন থেকে তোমাকে ভালোবাসে তাহলে সে না বললেও তোমার পাশে থাকবে। মানুষও বড় অদ্ভুত, ভুল করেও ক্ষমা না চেয়ে উল্টে তোমাকেই ভুল প্রমাণ করতে উঠে পড়ে লাগে। এটাই দুনিয়ার বাস্তবতা। তারা নিজেদের ভুল স্বীকার না করে অন্যকে অপমান করে শান্তি খোঁজে। কিন্তু মনে রেখো, সত্যের কোনো প্রমাণের প্রয়োজন হয় না, সময়ই তাকে প্রমাণ করে দেয়। যতক্ষণ না কেউ আপন বলে বিশ্বাসভঙ্গ করে ততক্ষণ দুনিয়ার প্রতারণা তেমন একটা আঘাত দেয় না। যারা সবচেয়ে কাছের তাদের বিশ্বাস ভাঙা আঘাত দেয় সবচেয়ে গভীরে, কিন্তু সেই আঘাতই তোমাকে আরও দৃঢ় করে তোলে। যা ভেঙে পড়ে না তাই গড়ার যজ্ঞ হয়। তাই নিজের কর্মকে ধৈর্য ও সত্যের সঙ্গে পালন করো। মানুষ কি ভাবছে তার ঊর্ধ্বে উঠে আত্মসম্মান কখনো বিসর্জন দিও না। যেটা তোমার জন্য উপযুক্ত সেটা তোমার কাছেই আসবে, আর যা তোমার নয় তাকে যেতে দাও। শ্রীকৃষ্ণ বলেন, যে শান্তি নিজের ঘরে পাওয়া যায় তা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। দুনিয়া তোমাকে অগণিত অভিজ্ঞতা দেবে, কিন্তু পরিবারের ভালোবাসা, আপনতা আর শান্তির সঙ্গে তার কোনো তুলনা নেই। ঘর শুধু চার দেওয়ালের নাম নয়, এটা এমন এক জায়গা যেখানে আত্মা বিশ্রাম নেয়। দেখা আর বিচ্ছেদ এটাই জীবনের চিরন্তন নিয়ম। আজ যারা আছে তারা কাল থাকবে না, কাল যারা আসবে তারাও একদিন চলে যাবে, কিন্তু যে একবার হৃদয় স্থান করে নেয় সে স্মৃতিতে চিরকাল থেকে যায়। ফেলে আসা মুহূর্ত আর কোনো দিন ফিরে আসে না, এটাই জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। সময় কারো জন্য থেমে থাকে না, তাই প্রতিটি মুহূর্তকে সৎভাবে ভালোবাসার সঙ্গে বাঁচো। অতীত আঁকড়ে ধরে থেকো না,
বরং শিখে আগামীর পথে হাঁটো। কেন তুমি আমায় এত কষ্ট দাও? যখন মন সামলাতে শুরু করে তখন কেন আবার কাঁদিয়ে দাও? তোমার চোখে অনভিযোগ আর কথায় তীব্রতা, এই কেমন প্রেম? প্রকৃত প্রেম কোনো দিন ব্যথা দেয় না, সে আত্মাকে বাঁধে, তাকে ভেঙে দেয় না। যদি ভালোবাসায় যন্ত্রণা থাকে তবে সেখানে স্বার্থ আছে, কারণ প্রেম মানে শুধু দেওয়া, কষ্ট দেওয়া নয়। স্বপ্ন আর লক্ষ্য, এই দুইয়ের মধ্যে একটি পার্থক্য। স্বপ্নের জন্য ঘুম দরকার, আর লক্ষ্য অর্জনের জন্য নিদ্রাহীন পরিশ্রম। যে লক্ষ্যকে জীবনের পথ করে নেয় তার প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। সময় আর পরিশ্রম, এই দুইই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাবে। জীবন আমাকে একটি বড় শিক্ষা দিয়েছে, নিজের মধ্যে সুখ খুঁজতে শেখো, কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করো না। যে নিজের মধ্যে আনন্দ খুঁজে পায় সেই সবচেয়ে স্বাধীন। প্রত্যাশা যত কম হবে মন ততটাই শান্ত থাকবে। আমরা বাঁচতে চাই কিন্তু আসলে কোনোদিন বাঁচি না। ভবিষ্যতের চিন্তায় এতটা ডুবে থাকি যে বর্তমানের সৌন্দর্য চোখেই পড়ে না। মনে রেখো, জীবন ভবিষ্যতে নয়, এই মুহূর্তেই। একাকিত্ব কখনোই ততটা কষ্টের নয় যতটা ভুল মানুষের সঙ্গে থাকা কষ্টদায়ক। সঠিক সঙ্গ তোমায় উন্নত করে তোলে, কিন্তু ভুল সঙ্গ তোমার শক্তিকে নিঃশেষ করে দেয়। সম্পর্ক বেছে নাও বুদ্ধিমত্তার সঙ্গে, কারণ সেগুলোই তোমার জীবনের দিশা ঠিক করে দেয়। যে অন্যায়ের পরেও হাসে তার প্রতিশোধ নেন স্বয়ং ঈশ্বর। এই পৃথিবী যতই অন্যায় হোক না কেন, মনে রেখো ভগবান প্রতিটি কাজের হিসেব রাখেন। সত্য যদি হয় তাহলে দেরিতে হলেও সে ন্যায় পায়। জীবন আরেকটি গভীর সত্য শিখিয়েছে, কেউ যতই আপন হোক সে সবার আগে নিজেরটাই দেখে। তাই অন্যের ওপর নির্ভর করো না, নিজের শক্তিকে নিজের ভরসা বানাও। ঈশ্বর আমাদের সবাইকে একই মাটি থেকে গড়েছেন, পার্থক্য শুধু এইটুকু, কেউ বাইরের রূপে সুন্দর, কেউ ভিতর থেকে। যে নিজের আত্মাকে নির্মল রাখে আর তার কর্মকে শুভ রাখে, সৎ সৌন্দর্য তার মধ্যেই ফুটে ওঠে। পরিবারে ধৈর্য আর ভালোবাসার মিলই আসল প্রেম। যে নিজের পরিবারকে সময় দেয়, স্নেহ দেয়, সেই জীবনের আসল মানে বোঝে। সম্পর্ক চলে ত্যাগ আর সহ্য দিয়ে, শুধু কথায় নয়। তাই তোমার কর্মে ভালোবাসা ও সত্য থাকুক। তোমার সম্পর্কগুলো হোক বিশ্বস্ততা আর আত্মনিবেদন ভিত্তিক, আর জীবন হোক সন্তোষ আর বিশ্বাসের সঙ্গে পূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় বাস্তবতা এই যে, যাকে আমরা মনে রেখে কাঁদি সে হয়তো অন্য কাউকে খুশি করতে ব্যস্ত থাকে। এই দুনিয়া চলে তার নিজের নিয়মে, কেউ হাসছে বা কাঁদছে তাতে তার কিছু আসে যায় না। তাই নিজের আবেগকে সংযত করো, আত্মসম্মানকে ধরে রাখো, এটাই সর্বোচ্চ প্রাধান্য পাওয়ার যোগ্য। মানুষ আয়না কখনো দেখত না যদি সেখানে মুখ নয় চরিত্র প্রতিফলিত হতো। সবাই নিজের বাহ্যিক চেহারা গড়তে ব্যস্ত, কিন্তু প্রকৃত সৌন্দর্য থাকে মনের ভেতর আর কর্মে। যদি মানুষ একবার নিজের ভেতর তাকায় তাহলে সত্যিটা দেখতে পাবে। জীবনকে এক খোলা বই করো না, কারণ মানুষ পড়ার জন্য নয়, ছিঁড়ে ফেলার জন্য আগ্রহী। তারা তোমার গল্প বোঝে না, বরং ভুল খোঁজে। তাই তোমার জীবনের গভীর দিকগুলো শুধুমাত্র তাদের সঙ্গে ভাগ করে নাও যারা সত্যিই তোমার মঙ্গল চায়। যে সম্পর্ক তোমার আত্মসম্মান কেড়ে নেয় সেটা সম্পর্ক নয়, এক বিষণ্ণতা। যে ভালোবাসায় সম্মান নেই সেটা ভালোবাসা নয়, একটা বোঝা। সৎ ভালোবাসা আর সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস ও সম্মানের উপর, অপমান বা বাধ্যতামূলক পরিস্থিতির উপর নয়। তাই এমন কোনো সম্পর্কে বাঁধো না যা তোমার আত্মসম্মান ক্ষুণ্ণ করে। ইচ্ছা অপূর্ণ থাকলে রাগ বাড়ে, আর ইচ্ছা পূরণ হলে লোভ। তাই যে কোনো অবস্থায় ধৈর্য বজায় রাখা শ্রেষ্ঠ। যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যাও তাহলে কোনো পরিস্থিতিই তোমায় ভেঙে ফেলতে পারবে না। নিঃশব্দ থেকে আমরা সব যুদ্ধ জিতে নেব, জানতাম না মানুষ সেটারও ভুল মানে করে নেবে। এই দুনিয়া তোমার নির্বতাকে দুর্বলতা ভাবে, কিন্তু মৌনতা এটাই সবচেয়ে বড় উত্তর। যখন শব্দের কোনো মূল্য থাকে না তখন তোমার কাজ দিয়েই উত্তর দাও। ভালো দিন আসার আগেই খারাপ দিন ধ্বংস করার চেষ্টায় নেমে পড়ে, কিন্তু মনে রেখো যে ধৈর্য ধরে সেই সব প্রতিকূলতা পেরিয়ে যায়। কষ্ট আসে আমাদের পরীক্ষা নিতে, কিন্তু যদি দৃঢ় থাকো তাহলে সেই কষ্টই তোমায় আরও শক্তিশালী করে তোলে। আজকের যুগে বিয়ে হওয়া বড় কথা নয়, বিয়ের পর সুখে থাকা বড় কথা। কারণ বিয়ে শুধু একটি বন্ধন নয়, দুটি আত্মার মিলন। যদি সেখানে বোঝাপড়া, ভালোবাসা আর সম্মান না থাকে তাহলে সেটা শুধু একটি সমঝোতায় রূপ নেয়। মানুষকে বাইরে থেকে ভালো ভাবা বন্ধ করো, কারণ মানুষ ভিতর থেকে যেমন
বাইরে থেকে তেমন নয়। বাইরের ঝলক দেখে বিভ্রান্ত হও না, বরং আচরণ দেখে মূল্যায়ন করো। প্রতিটি হাসির আড়ালে লুকানো থাকে একটি গল্প, আর প্রতিটি মুখের পেছনে থাকে এক অজানা সত্য। আমি যেমন তেমনই দেখাই, আমার দেখানোর কিছু নেই, এটাই আমার শক্তি। যে ব্যক্তি নিজেকে যেমন আছে তেমনই প্রকাশ করে, সেই আসল আর সাহসী। এই অভিনয়ের দুনিয়ায় সত্যিই সবচেয়ে দামি জিনিস সত্যতা। জুতো আর মানুষ যদি কষ্ট দেয়, তাহলে বুঝে নাও তারা তোমার মাপে ঠিকঠাক নয়। যারা তোমার সমালোচনা করে, তারা করে কারণ তুমি আলাদা, বিশেষ। যদি তুমি সাধারণ হতে, কেউ পাত্তাই দিত না। তোমার সাফল্যই তাদের অনিরাপত্তা প্রকাশ করে। তাই তোমার সত্য আর ধৈর্য হোক তোমার সবচেয়ে বড় অস্ত্র। যা তোমার, সেটা তোমার কাছেই থাকবে, আর যা তোমার নয়, তাকে যেতে দাও। শ্রীকৃষ্ণ বলেন, যদি সহ্য করতে শিখে যাও, তাহলে বেঁচে থাকতেও শিখে যাবে। সহনশীলতাই সেই গুণ যা তোমাকে যে কোনো পরিস্থিতিতে মজবুত রাখে। যে সহ্য করার শক্তি অর্জন করে, সে যে পরিস্থিতিতেই পড়ুক না কেন, তার মন স্থির থাকে। রাতভর শান্তিতে ঘুমানো সহজ নয়, তার জন্য সারাদিন সৎভাবে বাঁচতে হয়। মানুষ যত বেশি নির্মল আর সত্য পথে চলে, তার আত্মা তত বেশি শান্তি লাভ করে। যে শান্তিতে ঘুমাতে চায়, তাকে নিজের কর্ম পবিত্র রাখতে হবে। যে মানুষ কেবল তোমার সময় দেখে পাশে থাকে, সে কখনোই তোমার আপন হতে পারে না। সম্পর্ক টিকে থাকে অনুভব দিয়ে, স্বার্থ দিয়ে নয়। যে পরিস্থিতি অনুযায়ী তোমার সঙ্গে থাকে, সে স্বার্থপর, সত্যিকারের আপন নয়। তুমি যত কম পরোয়া করবে, মানুষও তত কম আঘাত দেবে। কারণ সাধারণত তারাই তোমায় কষ্ট দেয়, যাদের তুমি বেশি মূল্য দাও। যখন তুমি নিজের শান্তিকে অগ্রাধিকার দেবে, তখন তোমার আবেগও আঘাত পাবে না। শব্দেরও এক স্বাদ আছে, বলার আগে নিজের মুখে তার স্বাদ অনুভব করো। যদি তোমার ভালো না লাগে, তাহলে অন্যেরও ভালো লাগবে না। মিষ্টি কথায় শত্রুও বন্ধু হয়ে যেতে পারে, আর তিক্ত ভাষায় আপনপর হয়ে যায়। একাকিত্ব কখনোই এতটা কষ্টের নয়, যতটা ভুল মানুষের সঙ্গে থাকা। ভুল সঙ্গ আত্মাকে ধীরে ধীরে শুষে নেয়। সঠিক মানুষের অনুপস্থিতিতে একা থাকাই ভালো, কিন্তু ভুল মানুষের সঙ্গে থেকে নিজের অস্তিত্ব মুছে ফেলা সবচেয়ে বড় ভুল। যে এখন আছে, সেই অসাধারণ। অতিরিক্ত চাওয়ার লোভে যা আছে তার কদর করতে ভুল করো না। কখনো কখনো যা তোমার আছে, সেটাই কারো অপূর্ণ স্বপ্ন। আশা শেষ হলে শান্তি শুরু হয়। কারণ যখন তুমি প্রত্যাশা করো না, তখন তোমার আত্মা স্বাধীন হয়ে ওঠে। প্রত্যাশাই সবচেয়ে বড় যন্ত্রণা। যত কম নির্ভর করবে, তত বেশি আনন্দ পাবে। আয়না তোলার আগে নিজেকে দেখো, তারপর অন্যকে। অন্যের ভুল ধরার আগে নিজের সংশোধনে মন দাও। যে ব্যক্তি আগে নিজেকে শোধরায়, সেই প্রকৃতভাবে অন্যকে পথ দেখাতে পারে। সেবা করতে হয়, কিন্তু প্রত্যাশা না রেখে। সেবার আসল ফল মানুষ নয়, ঈশ্বর দিয়ে থাকেন। যদি তুমি নিঃস্বার্থভাবে সেবা করো, তাহলে ফল নিয়ে চিন্তা করতেই হবে না। প্রকৃত সেবা সেই যা কোনো প্রত্যাশা ছাড়া হয়। নিজেকে দেখানোর চেষ্টা করো না। একদিন নিজেই এমন পারফেক্ট হয়ে উঠবে যে সবাই আপনাকে খুঁজে নেবে। যোগ্য মানুষকে কখনো নিজেকে প্রমাণ করতে হয় না, তার কর্মই তাকে পরিচিত করে তোলে। তাই কেবল প্রদর্শন নয়, নিজের জ্ঞান আর ভালোবাসা বাড়াও। বয়স, টাকা বা পদ যতই বড় হোক না কেন, সত্যিকারের বড় সেই ব্যক্তি যার হৃদয় সকল জীবের জন্য ভালোবাসা, স্নেহ আর সম্মান থাকে। প্রকৃত মহত্ব থাকে না কারো পদে, থাকে তার চিন্তা আর কাজে। যে বিনম্র হয়ে ভালোবাসা আর সম্মান দিয়ে অন্যের সঙ্গে আচরণ করে, সেই সত্যিকারের মহান। বেশি তর্ক সম্পর্ক নষ্ট করে দেয়। সব সময় জেতার চেষ্টা করো না, কারণ কিছু তর্ক সম্পর্ক ভেঙে দেয়, আর কিছু নীরবতা সারা জীবন সম্মান এনে দেয়। সত্যি সেটাই সঠিক, যা মন আর আত্মায় শান্তি আনে। তাই সত্য পথে চলো, তোমার কর্মকে মহান করো আর জীবনকে ভালোবাসা, ধৈর্য আর আত্মনিবেদন দিয়ে পূর্ণ করো। যা তোমার জন্য ঠিক, তা তোমার কাছে থাকবে, আর যা তোমার নয়, তাকে ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো, আমরা যখন কোনো জিনিস বুঝতে শিখি, তখন সময় তার মধ্যেই হারিয়ে যায়। যা চলে গেছে তা আর ফিরবে না, কিন্তু যা আসছে তা আমাদের জ্ঞান আর অভিজ্ঞতা দিয়ে আরও সুন্দর করে গড়া সম্ভব। যদি মন খারাপ থাকে, তখন ভিড় থেকে নিজেকে দূরে সরিয়ে কিছুটা সময় নিজের জন্য রাখো। আত্মমননের চেয়ে বড় সমাধান আর কিছু নেই। যখন তুমি নিজের কণ্ঠস্বর শুনতে পাও না, তখন বাইরের শব্দ আরও জোরে চিৎকার করে। নিজেকে বোঝো, তখনই প্রকৃত সমাধান আসবে।
আমরা সবাই এই পৃথিবীতে ভাড়াটে, তবুও চরিত্রে এত অহংকার। এই দুনিয়া নশ্বর, এখানে কারো কোনো চিরস্থায়ী অধিকার নেই, তবুও মানুষ দেখানো আর অহংকারে ডুবে থাকে। যে বিনম্রভাবে বাঁচে সেই প্রকৃত আনন্দ লাভ করে। বিশ্বাস এমন এক জিনিস যা ভাঙলে শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন বাজে। একবার হারানো বিশ্বাস ফেরত আসতে পারে, কিন্তু আগের মতো হয় না। তাই বিশ্বাস ভাঙার আগে ভাবো, সেটা কি আগের মতো জোড়া লাগানো সম্ভব? শ্রীকৃষ্ণ বলেন, তোমার মূল্য তখনই হয় যখন তোমার প্রয়োজন পড়ে। তাই নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন সবসময় তোমার প্রয়োজন থাকে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ নিজের সমস্যাকেই সবচেয়ে বড় আর সবচেয়ে কঠিন মনে করে। কথাটা কঠিন হলেও সত্যি। মানুষের আসল চরিত্র তখনই ফুটে ওঠে যখন সে নিজের কাছের মানুষের কাছ থেকেই আঘাত পায়। যদি কেউ তোমার কাছে কিছু চায়, তবে তাকে দিয়ে দাও, কারণ ঈশ্বর তোমাকে দেওয়ার যোগ্যদের মধ্যে রেখেছেন, চাওয়ার মধ্যে নয়। আর যদি কেউ বিপদের সময় তোমার কাছে উপদেশ চায়, তবে শুধু উপদেশ নয়, পাশে থাকার সঙ্গ দাও, কারণ উপদেশ ভুল হতে পারে, কিন্তু সঙ্গ কখনো ভুল হয় না। যদি জীবনে শান্তি চাই, তাহলে মানুষের কথাগুলো মন থেকে নেওয়া বন্ধ করতে হবে, কারণ জীবন এগিয়ে চলার নাম, থেমে থাকার নয়। যে ব্যক্তি শক্তিহীন হয়েও মনের ভিতর থেকে হার মানে না, তাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে না। সম্পর্কগুলোর মর্যাদা বুঝতে হলে সময় থাকতে বুঝে নিতে হয়, না হলে পরে শুকনো গাছে জল ঢেলে সবুজ হওয়ার আশা করার মতো বৃথা হবে। এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো বিশ্বাস হারানো, আর সবচেয়ে কঠিন কাজ হলো বিশ্বাস অর্জন করা। তার থেকেও কঠিন কাজ হলো সেই বিশ্বাসটাকে ধরে রাখা। অহংকার তখনই আসে যখন আমরা ভাবি আমরা কিছু করেছি, আর সম্মান তখনই আসে যখন দুনিয়া ভাবে আমরা কিছু করেছি। যখন কেউ তোমার প্রশংসা করে, তখন তার ভিতরে মিথ্যে খোঁজো, আর যখন কেউ সমালোচনা করে, তখন তার ভিতরে সত্য খোঁজো। রাগের সময় চিৎকার করতে শক্তি লাগে না, কিন্তু রাগের সময় চুপ থাকতে অনেক শক্তি লাগে। জীবনে সমালোচনা এবং প্রশংসা দুটোই গ্রহণ করো, কারণ একটি ফুল যখন ভালোভাবে ফোটে, তখন তাকে রোদ আর বৃষ্টি দুটোই পেতে হয়। যদি কাউকে কিছু দিতেই চাও, তবে তাকে ভালো সময় দাও, কারণ জীবনের সব কিছুই ফেরত নেওয়া যায়, কিন্তু কাউকে দেওয়া ভালো সময় ফেরত নেওয়া যায় না। সুখ আমাদের অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ আমাদের ধৈর্যের। এই দুই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওঠাই সার্থক জীবন। ভালোবাসা আর সম্মান, এই দুই উপহার যদি তুমি সবাইকে দিতে পারো, তাহলে বোবা প্রাণও নরম হয়ে যায়। যেদিন তুমি নিজের মূল্য বুঝে যাবে, সেদিন থেকে আর কারো নিন্দা বা প্রশংসায় তোমার কিছুই আসবে যাবে না। সমগ্র পৃথিবীতে দুঃখের মতো কোনো সঙ্গী নেই, কারণ একমাত্র দুঃখই আমাদের ঈশ্বরের কথা মনে করিয়ে দেয়। ভালো একজন মানুষকে বুঝতে হলে ভালো হৃদয় লাগে, ভালো মস্তিষ্ক নয়, কারণ মস্তিষ্ক যুক্তি খোঁজে আর হৃদয় খোঁজে প্রেম। সত্য কেবল তাদের জন্যই তিক্ত লাগে যারা মিথ্যে বলার অভ্যস্ত হয়ে পড়েছে। প্রতিটা অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়, তাই প্রতিটা অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ভুল থেকেও শিখতে পারি। পেটে গিয়েছে এমন বিষ কেবল একজন মানুষকে মারে, কিন্তু কানে গিয়েছে এমন বিষ অনেক সম্পর্ককে শেষ করে দেয়। বন্ধুরা, কেউ এক অসাধারণ কথা বলেছে, জলে পড়ে মৃত্যু হয় না, মৃত্যু হয় তখনই যখন সাঁতার কাটা না জানা থাকে। পরিস্থিতি কখনোই সমস্যা নয়, সমস্যা তখনই হয় যখন তাদের মোকাবিলা করতে না জানি। অনেক আগের কথা, এক প্রতিবন্ধী রাজার কথা বলা হয়। তার রাজ্যে কোনো সমস্যা ছিল না, সবাই সুখে ছিল, সকলে ঈশ্বরকে ধন্যবাদ দিত এমন একজন ভালো রাজা আমাদের দিয়েছে বলে। সেই রাজা এক চোখে দেখতে পেত না, এক পা ছিল না, কিন্তু সে এই নিয়ে কখনো দুঃখ করেনি। একদিন সে রাজপ্রাসাদের গ্যালারিতে হাঁটছিল, যেখানে তার পূর্বপুরুষদের সুন্দর ছবি টাঙানো ছিল, তার বাবা, ঠাকুরদা, প্রপিতামহ। ছবি দেখে দেখে সে ভাবছিল, কত সাহসী বংশে জন্মেছি আমি, ঈশ্বরের কৃপা। কিন্তু যখন শেষ ছবির পর ফাঁকা দেওয়াল দেখল, তখন চিন্তায় পড়ে গেল, কারণ সে জানত পরবর্তী যে ছবি টাঙানো হবে সেটি তার নিজের। মৃত্যুর চিন্তা তার ছিল না, চিন্তা ছিল এই যে তার ছবি কেমন দেখাবে। তার এক চোখ নেই, এক পা নেই, সেই গ্যালারির সবচেয়ে বাজে ছবি তো সেই হবেই। তখন সে ভাবল, মরার পর যদি ছবি খারাপ হয়, সেটা তো আর বদলানো যাবে না, তার চেয়ে এখনই একটা ভালো ছবি বানিয়ে নিই। তাই সেই রাতেই সে ঘোষণা দিল যে তার ছবি সবচেয়ে ভালো আঁকবে, সে সবচেয়ে ভালো পুরস্কার পাবে।
সমস্ত চিত্রশিল্পীরা হাজির হলো, কিন্তু সবাই চিন্তিত ছিল, রাজা তো প্রতিবন্ধী, ছবি সুন্দর হবে কিভাবে? ভালো ছবি না হলে রাজার রাগের শিকার হতে হবে, তাই কেউ ছবি আঁকতে রাজি হলো না। তখন এক তরুণ এগিয়ে এল। সে বলল, রাজামশাই, আমি আপনার ছবি আঁকতে চাই, আমাকে 24 ঘন্টা সময় দিন। সবাই অবাক, ছেলেটি কি আত্মঘাতী? রাজা রাজি হয়ে গেল। পরদিন রাজদরবার ভরে উঠল, সবাই দেখতে এল সেই ছবি। ছেলেটি যখন ছবি খুলে দেখালো, সবাই হাততালি দিতে লাগলো। রাজা ছবিটি দেখে আনন্দে উদ্বেল হয়ে উঠল। এত সুন্দর ছবি সে কখনো কল্পনাও করেনি। সে ছেলেটিকে বড় পুরস্কার দিল। আপনি ভাবছেন ছেলেটি কিভাবে রাজা, যার এক চোখ নেই, এক পা নেই, তার ছবি সুন্দরভাবে আঁকল? সে রাজাকে দেখিয়েছে ঘোড়ায় চড়া অবস্থায়। এমন দিক থেকে ছবিটি আঁকা হয়েছিল যেখানে একটি পা দেখা যাচ্ছিল। রাজা তীর ছুঁড়ছিল এবং তীর ছোড়ার সময় যেমন এক চোখ বন্ধ রাখতে হয়, ঠিক সেই বন্ধ চোখটাই ছিল রাজার সেই অদৃশ্য চোখ। অর্থাৎ সে রাজাকে এক চোখে, এক পায়ে, অথচ সাহসী যোদ্ধা হিসেবে এঁকেছিল। এত অসাধারণ ছবি ছিল যে সেটিই ছিল সবচেয়ে সুন্দর। বন্ধুরা, সেই ছেলেটির সামনেও ছিল চ্যালেঞ্জ, সমস্যা, কিন্তু সে ইতিবাচকতা ছাড়েনি। জীবনে যাই হোক না কেন, একটা ভ্যাকসিন রোজ নিতে হবে। এই ভ্যাকসিনের নাম ইতিবাচকতা। এই ডোজ রোজ দরকার। জীবনে যত সমস্যাই আসুক, যত কঠিন সময়ই হোক, যদি তোমার মনে পজিটিভিটির ভ্যাকসিন দেওয়া থাকে, তাহলে তুমি সেই পরিস্থিতি থেকেও বেরিয়ে আসবে। আমি শুধু এটুকুই বলতে চাই, জীবনে কখনো আশা ছাড়বে না, কারণ যে আশা ছেড়ে দেয়, জীবন তার হাত ছেড়ে দেয়। প্রতিটি মুহূর্তে ইতিবাচক থাকো। ভালো মানুষের ঈশ্বর বহুবার পরীক্ষা নেন, কিন্তু তাদের ছেড়ে যান না। আর খারাপ মানুষদের অনেক কিছু দেন, কিন্তু তাদের সঙ্গ দেন না। যদি খুশির জন্য কাজ করো, তাহলে খুশি কখনো আসবে না, কিন্তু খুশি হয়ে কাজ করলে খুশিও আসবে, সাফল্যও আসবে। যদি তোমার কোনো শত্রু না থাকে, তাহলে ধরে নিতে হবে তুমি তখনও নীরব ছিলে যখন কথা বলা দরকার ছিল। জীবন এগিয়ে নিয়ে যেতে চাইলে কানে তুলো বুঝে দাও, কারণ বেশিরভাগ মানুষের কথা শুধু মনোবল ভাঙে। বলার আগে ভেবে নিও, কারণ বলার পর ভেবে লাভ নেই, তখন শুধুই অনুতাপ হয়। যে নিজে এগিয়ে চলে সে কখনো অন্যের পথে বাধা সৃষ্টি করে না, আর যে অন্যের পথ আটকায় সে নিজে কখনো এগিয়ে যেতে পারে না। ঈশ্বরের প্রেমে কাদার যে আনন্দ, তা জগতের মায়ার হাসির মধ্যেও নেই। মানুষ ঘর বদলায়, পোশাক বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, প্রেম বদলায়, তবুও সুখী হয় না, কারণ সে নিজেকে বদলায় না। অস্ত্র কেবল শরীরকে আঘাত করতে পারে, কিন্তু শব্দ আত্মাকেও আঘাত করে। জীবন উপভোগ করতে হয় নিজের মতো করে। কষ্ট অনেক আছে, তা প্রকাশ করো না। হাসো, কিন্তু তামাশা করো না। ভাগ্যের কাছে মাথা নত করব না। হ্যাঁ, ক্লান্ত হয়ে বসে পড়েছি, কিন্তু থাম না। বোকার প্রশংসার চেয়ে জ্ঞানের ধমক অনেক ভালো। যে সব সময় তোমার জন্যে থাকে, সে তোমার গুরুত্ব কোনো দিন বুঝবে না। এর আগেই এমন কিছু করো যাতে পৃথিবী তোমাকে চেনে। কখনো কখনো নিজের লোকেরা এমন তামাশা করে দেয় যে তারা আর নিজের বলে ডাকার যোগ্য থাকে না। তাই বন্ধুরা, আজ এই কথাগুলোই বলার ছিল। যদি এই কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল ভক্তির দরবার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। যে লক্ষ্যকে জীবনের পথ করে নেয়, তার প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। সময় আর পরিশ্রম, এই দুইই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাবে। জীবন আমাকে একটি বড় শিক্ষা দিয়েছে, নিজের মধ্যে সুখ খুঁজতে শেখো, কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করো না। যে নিজের মধ্যে আনন্দ খুঁজে পায়, সেই সবচেয়ে স্বাধীন। প্রত্যাশা যত কম হবে, মন ততটাই শান্ত থাকবে। আমরা বাঁচতে চাই, কিন্তু আসলে কোনোদিন বাঁচি না। ভবিষ্যতের চিন্তায় এতটা ডুবে থাকি যে বর্তমানের সৌন্দর্য চোখেই পড়ে না। মনে রেখো, জীবন ভবিষ্যতে নয়, এই মুহূর্তেই। একাকিত্ব কখনোই ততটা কষ্টের নয় যতটা ভুল মানুষের সঙ্গে থাকা কষ্টদায়ক। সঠিক সঙ্গ তোমায় উন্নত করে তোলে, কিন্তু ভুল সঙ্গ তোমার শক্তিকে নিঃশেষ করে দেয়। সম্পর্ক বেছে নাও বুদ্ধিমত্তার সঙ্গে, কারণ সেগুলোই তোমার জীবনের দিশা ঠিক করে দেয়। যে অন্যায়ের পরেও হাসে, তার প্রতিশোধ নেন স্বয়ং ঈশ্বর। এই পৃথিবী যতই অন্যায় হোক না কেন, মনে রেখো, ভগবান প্রতিটি কাজের হিসেব রাখেন। সত্য যদি হয়, তাহলে দেরিতে হলেও সে ন্যায় পায়। জীবন আরেকটি গভীর সত্য শিখিয়েছে, কেউ যতই আপন হোক, সে সবার আগে নিজেরটাই দেখে।
তাই অন্যের ওপর নির্ভর করো না, নিজের শক্তিকে নিজের ভরসা বানাও। ঈশ্বর আমাদের সবাইকে একই মাটি থেকে গড়েছেন, পার্থক্য শুধু এইটুকু, কেউ বাইরের রূপে সুন্দর, কেউ ভিতর থেকে। যে নিজের আত্মাকে নির্মল রাখে আর তার কর্মকে শুভ রাখে, সৎ সৌন্দর্য তার মধ্যেই ফুটে ওঠে। পরিবারে ধৈর্য আর ভালোবাসার মিলই আসল প্রেম। যে নিজের পরিবারকে সময় দেয়, স্নেহ দেয়, সেই জীবনের আসল মানে বোঝে। সম্পর্ক চলে ত্যাগ আর সহ্য দিয়ে, শুধু কথায় নয়। তাই তোমার কর্মে ভালোবাসা ও সত্য থাকুক, তোমার সম্পর্কগুলো হোক বিশ্বস্ততা আর আত্মনিবেদন ভিত্তিক, আর জীবন হোক সন্তোষ আর বিশ্বাসের সঙ্গে পূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় বাস্তবতা এই যে, যাকে আমরা মনে রেখে কাঁদি, সে হয়তো অন্য কাউকে খুশি করতে ব্যস্ত থাকে। এই দুনিয়া চলে তার নিজের নিয়মে, কেউ হাসছে বা কাঁদছে, তাতে তার কিছু আসে যায় না। তাই নিজের আবেগকে সংযত করো, আত্মসম্মানকে ধরে রাখো, এটাই সর্বোচ্চ প্রাধান্য পাওয়ার যোগ্য। মানুষ আয়না কখনো দেখত না যদি সেখানে মুখ নয়, চরিত্র প্রতিফলিত হতো। সবাই নিজের বাহ্যিক চেহারা গড়তে ব্যস্ত, কিন্তু প্রকৃত সৌন্দর্য থাকে মনের ভেতর আর কর্মে। যদি মানুষ একবার নিজের ভেতর তাকায়, তাহলে সত্যিটা দেখতে পাবে। জীবনকে এক খোলা বই করো না, কারণ মানুষ পড়ার জন্য নয়, ছিঁড়ে ফেলার জন্য আগ্রহী। তারা তোমার গল্প বোঝে না, বরং ভুল খোঁজে। তাই তোমার জীবনের গভীর দিকগুলো শুধুমাত্র তাদের সঙ্গে ভাগ করে নাও, যারা সত্যিই তোমার মঙ্গল চায়। যে সম্পর্ক তোমার আত্মসম্মান কেড়ে নেয়, সেটা সম্পর্ক নয়, এক বিষণ্ণতা। যে ভালোবাসায় সম্মান নেই, সেটা ভালোবাসা নয়, একটা বোঝা। সৎ ভালোবাসা আর সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস ও সম্মানের উপর, অপমান বা বাধ্যতামূলক পরিস্থিতির উপর নয়। তাই এমন কোনো সম্পর্কে বাঁধো না, যা তোমার আত্মসম্মান ক্ষুণ্ণ করে। ইচ্ছা অপূর্ণ থাকলে রাগ বাড়ে, আর ইচ্ছা পূরণ হলে লোভ। তাই যে কোনো অবস্থায় ধৈর্য বজায় রাখা শ্রেষ্ঠ। যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যাও, তাহলে কোনো পরিস্থিতিই তোমায় ভেঙে ফেলতে পারবে না। নিঃশব্দ থেকে আমরা সব যুদ্ধ জিতে নেব, জানতাম না মানুষ সেটারও ভুল মানে করে নেবে। এই দুনিয়া তোমার নির্বতাকে দুর্বলতা ভাবে, কিন্তু মৌনতা, এটাই সবচেয়ে বড় উত্তর। যখন শব্দের কোনো মূল্য থাকে না, তখন তোমার কাজ দিয়েই উত্তর দাও। ভালো দিন আসার আগেই খারাপ দিন ধ্বংস করার চেষ্টায় নেমে পড়ে, কিন্তু মনে রেখো, যে ধৈর্য ধরে, সেই সব প্রতিকূলতা পেরিয়ে যায়। কষ্ট আসে আমাদের পরীক্ষা নিতে, কিন্তু যদি দৃঢ় থাকো, তাহলে সেই কষ্টই তোমায় আরও শক্তিশালী করে তোলে। আজকের যুগে বিয়ে হওয়া বড় কথা নয়, বিয়ের পর সুখে থাকা বড় কথা। কারণ বিয়ে শুধু একটি বন্ধন নয়, দুটি আত্মার মিলন। যদি সেখানে বোঝাপড়া, ভালোবাসা আর সম্মান না থাকে, তাহলে সেটা শুধু একটি সমঝোতায় রূপ নেয়। মানুষকে বাইরে থেকে ভালো ভাবা বন্ধ করো, কারণ মানুষ ভিতর থেকে যেমন, বাইরে থেকে তেমন নয়। বাইরের ঝলক দেখে বিভ্রান্ত হও না, বরং আচরণ দেখে মূল্যায়ন করো। প্রতিটি হাসির আড়ালে লুকানো থাকে একটি গল্প, আর প্রতিটি মুখের পেছনে থাকে এক অজানা সত্য। আমি যেমন, তেমনই দেখাই, আমার দেখানোর কিছু নেই, এটাই আমার শক্তি। যে ব্যক্তি নিজেকে যেমন আছে তেমনই প্রকাশ করে, সেই আসল আর সাহসী। এই অভিনয়ের দুনিয়ায় সত্যিই সবচেয়ে দামি জিনিস সত্যতা। জুতো আর মানুষ যদি কষ্ট দেয়, তাহলে বুঝে নাও, তারা তোমার মাপে ঠিকঠাক নয়। যারা তোমার সমালোচনা করে, তারা করে কারণ তুমি আলাদা, বিশেষ। যদি তুমি সাধারণ হতে, কেউ পাত্তাই দিত না। তোমার সাফল্যই তাদের অনিরাপত্তা প্রকাশ করে। তাই তোমার সত্য আর ধৈর্য হোক তোমার সবচেয়ে বড় অস্ত্র। যা তোমার, সেটা তোমার কাছেই থাকবে, আর যা তোমার নয়, তাকে যেতে দাও। শ্রীকৃষ্ণ বলেন, যদি সহ্য করতে শিখে যাও, তাহলে বেঁচে থাকতেও শিখে যাবে। সহনশীলতাই সেই গুণ, যা তোমাকে যে কোনো পরিস্থিতিতে মজবুত রাখে। যে সহ্য করার শক্তি অর্জন করে, সে যে পরিস্থিতিতেই পড়ুক না কেন, তার মন স্থির থাকে। রাতভর শান্তিতে ঘুমানো সহজ নয়, তার জন্য সারাদিন সৎভাবে বাঁচতে হয়। মানুষ যত বেশি নির্মল আর সত্য পথে চলে, তার আত্মা তত বেশি শান্তি লাভ করে। যে শান্তিতে ঘুমাতে চায়, তাকে নিজের কর্ম পবিত্র রাখতে হবে। যে মানুষ কেবল তোমার সময় দেখে পাশে থাকে, সে কখনোই তোমার আপন হতে পারে না। সম্পর্ক টিকে থাকে অনুভব দিয়ে, স্বার্থ দিয়ে নয়। যে পরিস্থিতি অনুযায়ী তোমার সঙ্গে থাকে, সে স্বার্থপর, সত্যিকারের আপন নয়। তুমি যত কম পরোয়া করবে, মানুষও তত কম আঘাত দেবে। কারণ সাধারণত তারাই তোমায় কষ্ট দেয়,
যাদের তুমি বেশি মূল্য দাও। যখন তুমি নিজের শান্তিকে অগ্রাধিকার দেবে, তখন তোমার আবেগও আঘাত পাবে না। শব্দেরও এক স্বাদ আছে, বলার আগে নিজের মুখে তার স্বাদ অনুভব করো। যদি তোমার ভালো না লাগে, তাহলে অন্যেরও ভালো লাগবে না। মিষ্টি কথায় শত্রু ও বন্ধু হয়ে যেতে পারে, আর তিক্ত ভাষায় আপনপর হয়ে যায়। একাকিত্ব কখনোই এতটা কষ্টের নয় যতটা ভুল মানুষের সঙ্গে থাকা। ভুল সঙ্গ আত্মাকে ধীরে ধীরে শুষে নেয়। সঠিক মানুষের অনুপস্থিতিতে একা থাকাই ভালো, কিন্তু ভুল মানুষের সঙ্গে থেকে নিজের অস্তিত্ব মুছে ফেলা সবচেয়ে বড় ভুল। যে এখন আছে সেই অসাধারণ। অতিরিক্ত চাওয়ার